আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজার বা ম্যানেজমেন্ট উইথ ক্লায়েন্ট ফাইন্ডিং সম্পূর্ণ কোর্স 2025 যা আমরা শিখব সম্পূর্ণ ফাইবার এর নিয়মে। শুরুতেই আমরা দেখে আসব এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট কাজটা, এটার জনপ্রিয়তা আসলে কেমন। এর জন্য আমরা ফাইবারে আসছি। সেখানে যদি আমরা সার্চ করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আমরা সার্চ করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জাস্ট এতটুকু, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজার, এটা দিয়ে আমরা সার্চ করলে আমরা অনেক গিগুলো আমরা পেয়ে যেতে পারি। এখান থেকে আমরা 14,000 পাচ্ছি। অন্য অন্য ক্যাটাগরি দিয়ে আরো অনেক আমরা পাবো ইনশাল্লাহ। সেলার ডিটেলসে আসবো। আশা করছি আমার কথা শুনছেন। যাদের সাউন্ড প্রবলেম তারা একটু ভলিউম বাড়ায় নেবেন। সেলার ডিটেলসে আমরা আসবো। সেলার ডিটেলস থেকে আমরা এখান থেকে বাংলাদেশে আসবে, বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো। সেলার ডিটেলস থেকে বাংলাদেশ, দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3,000 সার্ভিস অ্যাভেলেবেল। তো এইখান থেকে আমাদের অনেক আছে যারা প্রতিনিয়ত কাজ করছেন। যেমন এই যে ভাইটাকে আমরা যদি ওনাকে দেখি, যেমন 500 কাজ উনি কমপ্লিট করে ফেলেছেন, উনি 96টা, উনি 272টা, উনি 5টা, 12টা, 4টা, 28টা, এগুলো হচ্ছে নতুন। তো যারা অনেকদিন থেকে আছেন তারা 500, 700, 1,000 কাজ অলরেডি অনেকে কমপ্লিট করে ফেলেছেন। তো আমরা এখান থেকে একটা গিগ আমরা রিসার্চ করব বা সিলেক্ট করলাম। এই মুহূর্তে ওনার 11টা ওয়ার্ডের রানিং আছে। এই মুহূর্তে ওনার 11টা ওয়ার্ডের রানিং আছে, এক একটা কাজের মূল্য $30। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট নিয়ে আসলে কাজ পাওয়া যায় কিনা, আর এভরিথিং সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা শিখবো। দেখেন, আমাদের উনি 500 কাজ কমপ্লিট করেছেন, একটা কাজের মূল্য হচ্ছে $30। তাহলে আমাদের এখান থেকে $15,000 আমাদের একটা মূল্য বা একটা রেট চলে আসে। এই মুহূর্তে একটা কাজের মূল্য হচ্ছে $122, বা $1 সমান হচ্ছে $122। তো এই ক্ষেত্রে আমাদের 18,30,000 শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই গিগ থেকে তার আর্ন হয়েছে। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড $70 আছে, প্রিমিয়াম $140 আছে। অর্থাৎ আমার যদি আপনাকে এই $30 কাজটা করিয়ে আপনার থেকে আমি ভালো রেসপন্স পাই, তাহলে আমি অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি আপনাকে হায়ার করবো। তখন এটার বাজেট চলে যাবে $70। কারণ $70 আপনার উপর যদি আমি ইনভেস্ট করে আমি যদি ডাবল পাই, 130, 40, 50 বা 150, $200 আমি আপনার মাধ্যমে আর্ন করতে পারি, তো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী প্রিমিয়ামটা নিঃসন্দেহে আমরা সিলেক্ট করবো। আমি যদি আপনার পিছনে $140 আমি ইনভেস্ট করি, আপনার মাধ্যমে আমার $1,000 আসবে ইনশাল্লাহ। এতটুকু নিশ্চিত থাকেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্টের এই যে কাজের গুরুত্ব কেমন, এটা আপনারা যদি গুগল জিমিনি অথবা চ্যাট জিপিটিকে বলেন, তাহলে অসংখ্য প্যারাগ্রাফ আপনি পেয়ে যাবেন। যে বর্তমানে বর্তমানে প্রতিটি বিজনেস, তাদের ভ্যালু, তাদের মূল্য, তাদের সেলস দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফলে। আপনি যদি বর্তমানে বিজনেসটাকে অল্প সময়ে গ্রোথ করতে চান, অবশ্যই আপনার এই সোশ্যাল মিডিয়া একটা বিজনেসের প্রয়োজন। কারণ আপনি দৈনন্দিন, অর্থাৎ আপনার বিজনেস প্রতিনিয়ত আপডেট আপনি এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে শেয়ার করতে পারছেন, যার কারণে আপনার সেলস আরো দ্বিগুণ বাড়ছে। তো দ্বিগুণ বাড়ানোর জন্য আপনি আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট, আপনার টার্গেটেড কাস্টমারদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ অপরিসীম। এন্ড এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ, এটা এই দিক থেকে আরো গুরুত্বপূর্ণ বেশি। সো একটা বিজনেস, একটা প্রোডাক্ট বা একটা কোম্পানি, আপনি যদি অল্প সময়ের মধ্যে তাদের ব্র্যান্ড ভ্যালু আপনি হাই করতে চান, অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজের গুরুত্ব অপরিসীম। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, আমরা এটা একটু যদি দেখে আসি। দেখেন, মার্কেটিং এন্ড ম্যানেজার আমাদের থাকবে। তো এই কাজটা সম্পূর্ণ আমরা ফাইবার নিয়ম ইনশাল্লাহ শিখবো। আমরা ফাইবার শুরুতে আমরা দেখালাম, আমরা এই কাজটা সম্পূর্ণ ফাইবার নিয়মে শিখবো। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট কাজটা কি, দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো একটি কৌশলগত মার্কেটিং পদ্ধতি, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার এবং গ্রাহকের সাথে সম্পর্ক স্থাপন করা হয়। এটি মূলত ডিজিটাল মার্কেটিং এর একটি উপশাখা। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যদি একটা বই হয়, তাহলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে একটা অধ্যায়, যেখানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসার কৌশল প্রণয়ন করা হয়, বা আমাদের উপরে ওঠানোর জন্য ডিজিটাল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, এইগুলো আমরা ব্যবহার করে থাকবো ইনশাল্লাহ। ম্যানেজারটা কি? ম্যানেজার হচ্ছে যে উপরে সকল কিছু সঠিক সময় দায়িত্ব পালন এবং পরিচালনা করে, তাকে ম্যানেজার বলে। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সে করবে, মার্কেটিং যদি করে, তাহলে ম্যানেজমেন্টের কাজ অনেক বাকি আছে, তাহলে এই ম্যানেজমেন্ট যে করবে তাকে ম্যানেজার বলে। এন্ড ম্যানেজারের কাজগুলো কি কি ইনশাল্লাহ সবগুলো আমরা বলে থাকবো ইনশাল্লাহ।
আমাদের সোশ্যাল মিডিয়ার টাইপ অফ প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, অর্থাৎ টাইপ অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমাদের এই যে সোশ্যাল মিডিয়া কাজটা আমরা শিখবো, এই সোশ্যাল মিডিয়া কাজের মধ্যে কি কি আমাদের সোশ্যাল মিডিয়ার প্রয়োজন হবে, যা আপনার ক্রিয়েট থাকতে হবে। তাহলে আমাদের 1 নাম্বার থাকছে ফেসবুক, 2 নাম্বার থাকছে ইনস্টাগ্রাম, 3 নাম্বার থাকবে লিঙ্কডইন, 4 নাম্বার থাকবে টুইটার, 5 নাম্বার থাকবে পিন্টারেস্ট, 6 নাম্বার থাকবে ইউটিউব, অ্যান্ড 7 নাম্বার থাকবে আমাদের এখান থেকে রেডিট। 7 নাম্বার থাকবে রেডিট। ওকে, তাহলে আমরা এই 7টা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো কোম্পানি, ব্র্যান্ড বা সেবাকে বা প্রোডাক্টকে আমরা তার সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছাতে পারি, তার সম্ভাব্য লোকেশনের দিকে আমরা পৌঁছাতে পারি বা পৌঁছে নিয়ে যেতে পারি। এই কাজ কেন শিখবো? অবশ্যই আমরা দেখেছি যে আমাদের এই কাজটা অলরেডি ফাইবারে প্রোভাইড করছেন একজনের গিগ থেকে। আমরা দেখে আসলাম যে সে 500টার রিভিউ আছে, সে অর্ডার কমপ্লিট করেছেন কম হলো 700, 800, 900 এরকম। সো আমরা তার ক্যালকুলেট করে দেখে আসলাম সে অলরেডি 20 লক্ষ বা 18 লক্ষ এই গিগ থেকে আর্ন করেছেন। And আমরা এই ফাইবারে যে পরিষেবাটা আমরা দেখলাম, স্যাম এই কাজটা শিখে আমরা আপওয়ার্ক ও উইদাউট মার্কেট প্লেস থেকে আমরা দ্বিগুণ পরিমাণে কাজ পেয়ে যেতে পারি ইনশাল্লাহ। ফাইবার এই মুহূর্তে আমাদের নতুন, আপওয়ার্ক আমাদের আরেকটু হার্ড হবে। অ্যান্ড আমাদের এখান থেকে আউট অফ মার্কেট প্লেস, যেখানে আমাদের প্রচুর পরিমাণ ক্লায়েন্ট আমাদের পাওয়া যায়। অ্যান্ড এই ক্লায়েন্ট গুলো আমরা কিভাবে পাবো? এই রোজে আমাদের সব কিছু এখানে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এই কাজ কেন শিখবো? আমাদের গেল শিখতে কি কি স্কিল লাগবে, শিখতে কি কি স্কিল লাগবে আমাদের দেখেন। আমাদের শিখতে যা যা স্কিল লাগবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ক্যানভা, আমাদের এআই লাগবে, জেমিনি, চ্যাট জিপিটি আমাদের প্রয়োজন হবে, কন্টেন্ট ক্রিয়েশন আমাদের লাগবে, শিট গুগল শিট অ্যান্ড এক্সেল শিট আমাদের প্রয়োজন হবে। অ্যান্ড আমাদের এখান থেকে আমাদের আরো লম্বা শিডিউল করা হয়েছে আপনাদের জন্য, যেখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট A to Z, অ্যান্ড আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে আমাদের গ্রাফিক্স ডিজাইন সব আমাদের থাকবে ইনশাল্লাহ। তো আমাদের আজকে থেকে শুরু হচ্ছে, আপনারা সবাই প্রস্তুত ইনশাল্লাহ? আজকে থেকে আমাদের শুরু হচ্ছে ধারাবাহিক, আমাদের যতদিন পর্যন্ত লাগে কাজটাকে কমপ্লিট করার জন্য, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা মনোযোগ সহকারে ক্লাস সেটে থাকবো। অ্যান্ড আমরা যা যা হোমওয়ার্ক গুলো আপনাদেরকে দিব, এই হোমওয়ার্ক গুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো আমাদের এই কাজটা শেখার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে, যে 7টা সোশ্যাল প্ল্যাটফর্ম আমি বলে দিলাম বা এখানে লেখা আছে, এই 7টা সোশ্যাল প্ল্যাটফর্ম আপনাকে নিশ্চিত করতে হবে যে এইগুলো আমার ক্রিয়েট করা আছে, না হলে আমার এইগুলো আমি শুরু কি মাঝ কি শেষ কি আমি কিছুই বুঝতে পারবো না। তাহলে ফেসবুক সবার আছে, ইনস্টাগ্রাম অনেকের আছে অনেকের নাই, লিঙ্কডইন অনেকের আছে অনেকের নাই, টুইটার অনেকের আছে অনেকের নাই, পিন্টারেস্ট আছে নাই, ইউটিউব সবার আছে, রেডিট অনেকের নাই। সো এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো, বর্তমানে এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ক্রিয়েট করা একদমই সহজ। আমরা যদি সাপোজ ফেসবুক, আমি যদি এখন এই ক্রিয়েট নিয়ে ক্লাস করি, তাহলে অনেক লম্বা সময় আমাদের প্রয়োজন হবে। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা সবাই জানেন। না পারলে আমাদের সাপোর্ট মেম্বার আছে, ইনস্টাগ্রাম না পারলে সাপোর্ট মেম্বার আছে, লিঙ্কডইন না পারলে সাপোর্ট মেম্বার আছে। লিঙ্কডইন হাতের নাগালে, লিঙ্কডইন একটু যদি হার্ড, এটা এই ক্ষেত্রে যারা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, আমাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা ইনশাল্লাহ দেখায় দিব। অ্যান্ড আমাদের লিঙ্কডইনের ক্ষেত্রে আমাদের প্রায় ম্যাক্সিমাম অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়। তো এই লিঙ্কডইন মার্কেটিং এর ক্ষেত্রে বা লিঙ্কডইন অ্যাকাউন্ট বা মার্কেটিং যখন আমরা করবো, ঠিক তখন আমাদের এই রেস্ট্রিক্টেড কেন হয়, কিভাবে আমরা এটাকে সলভ করবো, এর সব আমাদের থাকবে ইনশাল্লাহ। টুইটার স্যাম আমাদের থাকবে। টুইটার এখন এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদমই হাতের নাগাল, একজন 9, 10 যারা পড়ছে তাদের এই অ্যাকাউন্ট গুলো আমাদের থাকছে। তো আমাদের না থাকাটা এক প্রকার অপরাধ। তো এই অপরাধ যেন আমরা অপরাধী হতে চাই না, তো এই জন্য আমরা এই অ্যাকাউন্ট গুলো আজকে ক্লাস শেষে আমরা ক্রিয়েট করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে পিন্টারেস্ট আমাদের গেল, পিন্টারেস্ট, ইউটিউব, রেডিট। ইউটিউব সবার আছে, এরপরে আমাদের ইউটিউব সবার থাকলেও আমাদের প্রফেশনাল ভাবে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় আমাদের ইনশাল্লাহ দেখানো হবে। রেডিট, রেডিট অ্যাকাউন্টটা এরাও ইনশাল্লাহ আমাদের সাপোর্ট মেম্বার, যদি আপনাদের প্রবলেম হয় আমাদের সাপোর্ট মেম্বাররা ইনশাল্লাহ আপনাদের দেখাবে। আমরা শুরুতেই এখান থেকে অনেকে আমরা দেখে আসলাম যে আপনাদের এখান থেকে অনেকের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, অনেকের হয়তোবা 7টা নাই, 6টা নাই, 2, 3, 4টা পর্যন্ত আছে। তো আপনাদের যাদের 2, 3, 4টা পর্যন্ত আছে, আমাদের 7টাই করতে হবে বাধ্যতামূলক। তো 7টা করার জন্য আমাদের যা যা প্রয়োজন, আপনি ঠিক আমাদের সাপোর্ট সিস্টেমে জয়েন হবেন, জয়েন হয়ে বলবেন ভাই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। আমাদের সাপোর্ট মেম্বার আপনাকে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কি কি প্রয়োজন হবে, A to Z সব কিছু ইনশাল্লাহ দেখায় দেবে। আপনি জাস্ট স্ক্রিনটা শেয়ার করবেন।
স্ক্রিন শেয়ার করে ইনশাল্লাহ দেখানো হবে। যাদের একদমই প্রবলেম, যে আমি কম্পিউটার মাউসটাও ঠিক মতো ধরতে পারি না, আমি লিঙ্কডইনে কিভাবে যাব, লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট করব, আমার সাহস এটা আমি সাহস পাচ্ছে না। সো এই ক্ষেত্রে জাস্ট আমাদের একটা টিম ভিউয়ার অ্যাপস ইনস্টল করে রাখবো, টিম ভিউয়ার অথবা এডিক্স। তো এই টিম ভিউয়ার অথবা এডিক্স থেকে আমাদের সাপোর্ট মেম্বার আপনাদেরকে তার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে, আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার গিয়ে এই তিনি নিজের হাতে লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, পিন্টারেস্ট বলেন, রেডিট বলেন, অথবা আদার্স সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো ক্রিয়েট করে দেবেন ইনশাল্লাহ। তাহলে আমি পরবর্তী ক্লাসে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো কিভাবে আমরা তৈরি করব, এই রোজেট আমি আশা করছি সবার ইনশাল্লাহ থাকবে। আমরা আজকে মূল ক্লাসে চলে যেতে চাই ইনশাল্লাহ, কি বলেন? মূল ক্লাসে চলে যাই আমি। কারো কোনো সোশ্যাল মিডিয়া গুলো এখন কিভাবে তৈরি করব বা কিভাবে সেট আপ করবে, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু জানাতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি না? আমি দেখাচ্ছি না এটা ক্রিয়েট করে আপনাদেরকে, আমি আপনাদের সময় একদমই আমি নষ্ট করতে চাই না, কারণ এটা এখন সবাই ক্রিয়েট করতে পারে। যারা ক্রিয়েট করতে পারবেন না একদমই, তারা আপনাদের সাপোর্ট মেম্বার, অর্থাৎ আমাদের সাপোর্ট মেম্বার আছে, সাপোর্ট মেম্বার থেকে আপনি সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত এই বিষয়ে আপনারা সাপোর্ট নেবেন। আমার কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে ফরহান আহমেদ ব্যাপী ভাই বলেছেন, না ভাই আপনি ক্লাস কন্টিনিউ করুন। সাউন্ড করে বললেন ভাই ইনশাল্লাহ। আচ্ছা, আতাউর রহমান, ওকে। আতাউর রহমান বলেছেন মূল ক্লাস স্টার্ট করি ইনশাল্লাহ, আব্দুর রহমান ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি এখন। আমরা শুরু করতে পারি। তাহলে আমরা দেখে আসি যে আমাদের কি কি স্কিল প্রয়োজন। রিসার্চ অলরেডি করা শুরু করবেন, অর্থাৎ আপনি যদি আমার থেকে অ্যাডভান্স লেভেলের আগাতে চান বা থাকতে চান, তাহলে আমাদের কি কি স্কিল লাগবে এটা নিয়ে কাজ করেন। আমি এই বিষয় নিয়ে দুই তিনটা আমি কথা বলি। যেমন আমাদের অ্যাডোবি ইলিস্ট্রেটর, যা আমরা আপনাদেরকে শেখাবো। অ্যান্ড এটা এই মুহূর্তে যদি আমরা শিখি, তাহলে আমাদের কম হলো এখান থেকে 10 থেকে 15 দিন সময় আমাদের চলে যাবে। তো আমি এটা চাচ্ছি না। আমাদের টার্গেট 1 মাসের মধ্যে আমাদের কিভাবে আমরা অর্ডার পাবো ইনশাল্লাহ, এই বিষয়ে আমরা আগাবো, বা এই লক্ষ্যে আমরা আগাবো। অর্থাৎ আমাদের শিডিউলটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজটা শিখবো। এই কাজের উপর বায়ার কোথায় কিভাবে পাবো, বায়ারদের সাথে কিভাবে কথা বলতে হবে, বায়ারদেরকে কিভাবে স্যাম্পল গুলো আমরা দিব, এডুজের সবকিছু ইনশাল্লাহ আমাদের থাকবে। কোথায় কিভাবে পাবো সবকিছু থাকবে। আর আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটু মনে মনে দেখবেন যে এটা কিভাবে আমি শিখতে পারি। ক্যানভা মনে মনে দেখবেন। আশা করছি এখানে যারা আছে সবাই ক্যানভা আপনারা পারেন, না পারলেও আমাদের সাপোর্ট মেম্বার থেকে এটা যে দেখে আসবেন, অথবা ক্যানভা নিয়ে আমাদের এগেইন ক্লাস হবে ইনশাল্লাহ। এআই অর্থাৎ জেমিনি, চ্যাট জিপিটি, আমার মনে হয় যে এমন কেউ নাই এখানে যারা জেমিনি সম্পর্কে জানে না, যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানে না। যারা জানেন না তারা চ্যাট জিপিটি থেকে আপনার মনের প্রশ্নগুলো কি 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 আছে, অর্থাৎ আপনি যদি বলেন চ্যাট জিপিটি কে যে ফ্রিল্যান্সিং কি, তাহলে এই চ্যাট জিপিটি আমাদেরকে বলে দেবে। আর জেমিনি কেউ যদি বলেন ফ্রিল্যান্সিং কি, বলে দেবে কি। আর ডিজিটাল মার্কেটিং কিভাবে করবে এটাও বলে দেবে, কিভাবে করবেন সবকিছু এ টু জেড একটা গাইডলাইন আমাদেরকে দিবেন। তাহলে কন্টেন্ট ক্রিয়েশন বর্তমান সময়ে এটা খুবই ডিমান্ড আমাদের আছে। তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের অনেক পার্ট আছে, যা আমরা ইনশাল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন আমরা শিখবো। গুগল শিট সম্পর্কে আমরা জানবো, এক্সেল শিট সম্পর্কে আমরা জানবো। আমার মনে হয় যে আমরা যদি গুগল শিট অ্যান্ড এক্সেল শিট সম্পর্কে যদি একটু আপনাদের আন্দাজ দিতে পারে, আমার মনে হয় পারফেক্ট হবে। অ্যান্ড ক্যানভা নিয়ে আমাদের অলরেডি ক্লাস একটা হয়েছে। তো এই ক্লাসটার রেকর্ড আপনাদের ইনশাল্লাহ দেওয়া হবে ক্যানভা নিয়ে। আমরা ক্যানভা স্পেশালি আমরা কিভাবে ডিজাইন করি, এই টু জেড আমরা সবকিছু ইনশাল্লাহ দিতে পারি। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। আমি 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি। ওকে, আচ্ছা। পরের স্টেপ আমরা একদম সহজ থেকে শুরু করি।
সহজ হচ্ছে আমাদের এখান থেকে। চলুন আবার দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্ট কাজটি কিভাবে শিখবেন এবং লাইভ প্রজেক্ট কিভাবে করবেন। আমাদের এই ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং কিভাবে করবো এ টু জেড সব কিছু থাকবে। তবে আমাদের এই ক্ষেত্রে যেমন আহ আমাদের সর্বশেষ অর্থাৎ এই যে কাজগুলো আমরা দেখছেন এই কাজগুলো করার পর আমাদের এইটা প্রয়োজন হবে। তো এইটা কি আমরা আগে শিখবো না পরে শিখবো? গুগল গুগল শিট আর এক্সেল শিট আমাদের এটা 100% লাগবে। এই আমরা যদি কোনো ক্লায়েন্টকে ওয়ার্ক প্রুফ দিতে চাই, অর্থাৎ আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি দিন শেষে এটা আমাকে রিপোর্ট রিপোর্ট জমা দিতে হবে। তো এই রিপোর্ট আমরা করব হচ্ছে গুগল এক্সেল শিটে, না হয় এমএস এক্সেল শিটে। তো আমরা এই গুগল এক্সেল শিটটা এখন দেখবো না, শেষে দেখলেও হবে। শেষে বলতে এই যে ফেসবুক মার্কেটিংটার শেষে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ফেসবুক হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তাহলে ফেসবুক দিয়ে তার ওই আপনার ক্লায়েন্টের কিভাবে আপনি কাজ করবেন ওইটাকেই বলে ফেসবুক মার্কেটিং। তাহলে ওই ফেসবুক মার্কেটিং আমরা করব, করার শেষে আমাদের ফেসবুক মার্কেটিং একটা ওয়ার্ক প্রোগ্রাম আমাদের তৈরি করতে হবে। তো এই ওয়ার্ক প্রুফটা এখন আমি দেখাবো না, ওই কাজটা শেখার পরে আমাদের মনে হলে দেখানো ভালো হবে। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের এটা শেষেই আছে। আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটু যদি আপনাদের আইডিয়া দিই and আমরা ইনশাল্লাহ করে দেখাবো। যেমন তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট কাজটি কিভাবে শিখবেন এবং লাইভ প্রজেক্ট করবেন। শুরুতেই আমরা ফেসবুক মার্কেটিংটার মাধ্যমে স্টার্ট করছি। তাহলে ফেসবুক মার্কেটিং কি বা এটা কিভাবে করব? ফেসবুক অর্থাৎ আপনার ক্লায়েন্টের ব্যবসা বা পণ্য বা সেবা, এটা আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোট করবেন, মার্কেটিং করবেন। সহজভাবে যদি বলতে চাই, আপনি আপনার মাধ্যমেই কোনো না কোনো সেবা, কোনো প্রোডাক্ট ফেসবুকে বাই সেল হচ্ছে। আপনি ফেসবুক স্ক্রল করছেন করছেন করছেন, আপনার যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হচ্ছে, আপনি পারচেস করছেন। তাহলে ওই যে যাদের এই প্রোডাক্টটা তারা মার্কেটিং করছেন, তারা মার্কেটিং এর ফলে আপনি সেই ফেসবুক এর মাধ্যমে আপনি তাদের প্রোডাক্টটা পারচেস করছেন। এন্ড আপনি যদি সেম কাজটা করেন তাহলে কিভাবে করতে হবে এটাই আমরা দেখাবো। অর্থাৎ যা যা লাগবে আমাদের এই ক্ষেত্রে মাল্টিপল একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, 5টা প্লাস আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। এই ক্ষেত্রে আপনাদের আমি আশা করছি 2-1টা করে সবার অ্যাকাউন্ট আছে। তো আপনারা 5টা প্লাস অ্যাকাউন্ট ইনশাল্লাহ করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করবেন আপনারাই জানেন, আমি এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতে চাই না। জয়েনিং টার্গেটেড গ্রুপ অর্থাৎ বায়ারের বায়ারের প্রোডাক্ট কি এই নিজ সম্পর্কে আমাকে আগে জানতে হবে। আচ্ছা, জয়েনিং টার্গেটেড গ্রুপ, কিভাবে গ্রুপগুলোতে জয়েন করবে এ টু জেড সবকিছু আমরা ইনশাল্লাহ দেখাবো। রিকোয়ারমেন্ট ফর দ্য জব, রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট কি এখানে এমন কেউ আছেন যে রিকোয়ারমেন্ট কি এটা বলতে পারবেন? এখানে এমন কেউ আছেন রিকোয়ারমেন্ট কি বলতে পারবেন? এনিওয়ান হ্যান্ড রেজ করতে পারেন। রিকোয়ারমেন্ট কি এমন কেউ আছেন বলতে পারবেন? হ্যাঁ, ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট বুঝিনি, আবার বলেন। ক্রাইটেরিয়া আর কি, মানে আপনার একটা হচ্ছে বলে না যে আমার এইটা এটা লাগবে বা এরকম আর কি। আচ্ছা, এরকম এরকম লাগবে, এরপর আর কেউ হ্যান্ড রেজ করতে পারবেন? আচ্ছা, হ্যাঁ বলেন, দোয়েল হক বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে আসলে যিনি আমাকে কাজটা দিবে উনি তো বলে যে আমার এই এই কাজগুলো লাগবে, উনি যে যে কাজগুলো দরকার এই বিষয়ে আমার দক্ষতা আছে কিনা এগুলাই মানে ক্রাইটেরিয়া ইয়া রিকোয়ারমেন্টের বিষয়ে বুঝে আর কি, আমি আচ্ছা এটা বুঝি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আর কেউ আছেন যিনি বলতে পারবেন রিকোয়ারমেন্ট কি? আমি সম্পূর্ণ ফাইবার এর ভাষায় আপনাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজটা শেখাচ্ছি। শুধুমাত্র এই কাজটা না, আমরা প্রত্যেকটা কাজ যেভাবে শিখি। আমরা এই কাজটা শিখবো, শেখার পর প্যাকেজ গুলো আমরা দেখবো। যদি এখন আমরা প্যাকেজ দেখবো, যেমন ফাইবারে আমরা আসছি, এই যে এখান থেকে এসে যে যেমন এই যে বেসিক $30 কাজ, যেটা এই $30 কাজটা আমরা কি করবো, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি করার পর আমরা এই কাজটার উদ্দেশ্যই আমরা কি করব, সাপোজ এই আমাদের কাজটা করতে হবে। তো এই কাজগুলো আমরা কি করবো, বেসিক সোশ্যাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, টু সোশ্যাল অ্যাকাউন্ট, 7 পোস্ট ক্যাপশন, ইমোজি, হ্যাশট্যাগ। আর আমরা এখান থেকে স্ট্যান্ডার্ডটাও নেই। আমি রিকোয়ারমেন্ট কি আমি আরো একটু স্পষ্ট করে আমি বলবো আপনাদের, তবে আমি ফাইবারের ভাষায় যেহেতু শেখাচ্ছি,
তাহলে আমরা ফাইবারের 3টা প্যাকেজ নিয়ে আমরা কাজ শিখবো ইনশাল্লাহ। আমি এতটুকু নিশ্চিত দিতে পারি, আমরা এই 3টা কাজ আপনাদের হাতে ধরে ধরে আমি শেখাবো কোনটা কিভাবে করতে হয়, কোথায় কিভাবে গিয়ে করতে হবে। এন্ড আমি এতটুকু নিশ্চিত যে এই 3টা কাজ আমরা যদি পারফেক্টলি শিখি, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আর কোনো কিছু শেখা লাগবে না। এটা $30, এটা $70, এটা $100, $140 বা $150। তাহলে আচ্ছা, যে অবস্থায় থাকুক আমি একটু টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি আপাতত যেখান থেকে দেখাচ্ছি এটাকে বলে গুগল ডক। আচ্ছা, আমরা শুরুতে $30 এর কাজটা শিখবো। ফাইবারের ভাষায় বোঝার চেষ্টা করবেন। $30 যে কাজটা তিনি দিয়েছেন, কি কি দিয়েছেন? বেসিক সোশ্যাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ বেসিক লেভেলে সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে এবং ম্যানেজারই করবে। 2টা সোশ্যাল অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে 2টা সোশ্যাল অ্যাকাউন্ট সে দিয়েছে না, এই 2টা সোশ্যাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের অপশন থাকবে। অপশন কোনটা? ওই যে আমি বললাম, ওই যে কি বললাম আমি, বলেন তো? বললাম যে আমাদের এই এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আমি যদি দেখাচ্ছি, এই যে এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আমাদের কোথায় থাকবে? এই যে এখান থেকে ব্র্যাকেটের মাধ্যমে এই কয়েকটা আমরা দিয়ে দিচ্ছি। 2টা সোশ্যাল, বা আমরা সাপোজ এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, দেন ইন্টার, 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 অর্থাৎ আমি চাচ্ছি এক লাইন আমি করব। আমি এক লাইনে করতে যাচ্ছি, এক লাইনে করতে যাচ্ছি। হ্যাঁ, আমি এক লাইনে করতে পেরেছি। তাহলে ফেসবুক কমা, এরপর আমরা ইনস্টাগ্রাম কমা, লিঙ্কডইন কমা, টুইটার কমা, পিন্টারেস্ট কমা, ইউটিউব। এই এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো, এর বাইরে আমি, আমার মনে হয় না যে আর কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম এভেলেবেল আছে। আরো অনেক আছে, বাট এই ফাইবারে নাই। মানে এই ফাইবারে ওই সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কাজ নাই। তাহলে আমরা শুরুতেই $30 কাজটা একদম নিখুঁত ভাবে শিখতে চাই, যেটা লেভেল 2 সেলের টপ রেটেডরা যা প্রদান করে আসছেন। অর্থাৎ এই যে একটু আগে আমি দেখালাম, এই ব্যক্তি $18,000 ইনকাম করেছেন শুধুমাত্র তার এই বেসিক প্যাকেজ দিয়ে। $30 প্যাকেজ যদি $500 বা 500টা রিভিউ ধরে, আমরা নিজেদের সাথেও প্রমাণিত যে আমরা দারাজ বা কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে যদি কোনো কিছু পণ্য পারচেস করি, এই ক্ষেত্রে আমরাও রিভিউ দেই না। সেই ক্ষেত্রে সেম বাইরেও আমাদের রিভিউ দিচ্ছে না বা দেয় না। অনেক বায়ার আছে দেয়, আবার অনেক বায়ার আছে দেয় না। অনেক বায়াররা না দেওয়ার কারণ হয়তো বা অলসতামি, না হয় কিভাবে দিতে হয় জানে না, না হয় আপনার সময় নাই, ব্যস্ততার জন্য। যাক, এরকমটা হতেই পারে। তাহলে আমরা বেসিক সোশ্যাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, এই অর্থটা কি, আমরা এটা ভালোভাবে বুঝবো এন্ড এটাকে আমরা রেট মার্ক করবো। তাহলে বেসিকটা আমরা বুঝি। যেমন এই যে, যেমন দেখেন, $30 যে কাজটা করবে এটা বেসিক, $70 যে কাজটা করবে এটা স্ট্যান্ডার্ড, $150 কাজটা যেটা করবে প্রিমিয়াম। তার মানে কাজের মধ্যে পার্থক্য আছে। তার মানে বেসিকটা একটু নর্মাল হবে, $70 যেটা আছে একটু স্ট্যান্ডার্ড হবে, $150 যেটা আছে একটু প্রিমিয়াম হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড বেসিক প্রিমিয়াম কোনটা, কোথায় পার্থক্য, কোথায়, আমরা এটা দেখার চেষ্টা করব। তাহলে বেসিক সোশ্যাল মিডিয়া, অর্থাৎ উনি বেসিক ভাবে জাস্ট মার্কেটিং করবে, এটা দেয়। অর্থাৎ উনি এখন লেভেল 2 সেলার বা টপ রেটেড হতে পারে। উনি এখন লেভেল 2 সেলার, এই যে লেভেল 2, যার কারণে উনি আসলে নিজেও চাচ্ছেন না যে ওনার এই যে আপনার $30 প্যাকেজটা কেউ সিলেক্ট করুক। সবাই চাইবে, বা যারা লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, তারা $150, $300, $500 কাজ করবে। তো এই ক্ষেত্রে বেসিক সোশ্যাল প্ল্যাটফর্ম মিডিয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি, বা কোনো গরিব বা কোনো স্টার্টিং ক্লায়েন্ট যদি চায় তার বিজনেসের ডেভেলপ, এই $30 প্যাকেজ থেকে শুরু হবে, সে চাইলে এটা সিলেক্ট করতে পারে। তাহলে এই প্যাকেজটা শুরুর অবস্থায় সবার জন্য। তাহলে আমরা এই যে বেসিক সোশ্যাল মিডিয়া আর মার্কেটিং ম্যানেজার বলতে এটা দ্বারা কি বোঝায়? অর্থাৎ আমি বেসিক ভাবে, খুবই নর্মাল ভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব এবং ম্যানেজার করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে এবং ম্যানেজারই করব। এবং এটা দুইটা সোশ্যাল অ্যাকাউন্ট আমি করব, 2টা সোশ্যাল অ্যাকাউন্ট আমি করব। তো এই 2টা সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে, আচ্ছা, রেডি তো আছে, আমি খেয়াল করি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে রেডিও গেল। এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম গুলো। তাহলে এইখান থেকে উল্লেখ আছে যে
তার বাজেট হচ্ছে $30। আমি কি $30 একটু বড় করে দিব? হ্যাঁ, বড় করে দিচ্ছি। তার বাজেট হচ্ছে $30। এই $30 মধ্যে সে 2টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে এবং 2টা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ 2টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট করবে। হতে পারে ফেসবুক একটা, হতে পারে ইনস্টাগ্রাম 2টা, অথবা এই 2টা বাদ দিয়ে হতে পারে লিঙ্কডইন একটা, অথবা টুইটার একটা। এই 2টা যে কোনো এইখান থেকে যে 7টা আছে, 1 2 3 4 5 6 7, যে 7টা আছে এই 7টার মধ্যে অনলি দুইটা মার্কেটিং করবেন এন্ড ম্যানেজারি করবেন। 2টা সোশ্যাল প্ল্যাটফর্ম, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে হতে পারে। এই ক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবার আসি আমরা রিকোয়ারমেন্টটা কি। রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা যে কাজটা করব এই কাজ করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র বা প্রয়োজনীয় সরঞ্জাম, প্রয়োজনীয় টুলস। সাপোজ যে ব্যক্তি একটা বিল্ডিং বানাবে, তো বিল্ডিং বানানোর জন্য তার কি কি প্রয়োজন, বিল্ডিং বানানোর জন্য তার কি কি প্রয়োজন, ইট সিমেন্ট বালু, হ্যাঁ, এরপরে মিস্ত্রির যে সরঞ্জাম গুলো আছে এই সরঞ্জাম গুলো দিয়ে একটা বিল্ডিং বানাতে পারবে। তাহলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কাজটা শিখবো, আমরা এই কাজ সরি আমরা করব। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন, এখান থেকে উল্লেখ আছে যে 2টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করবে। আচ্ছা, আমরা হয়তো বা এখন বলতে পারছি না, বাট ইন ফিউচার চিন্তা করেন যে আমরা 2টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করব। তাহলে আমাদের কোন অবস্থানে থাকলে আমরা তার জন্য 2টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট করে দিতে পারবো। আমরা মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট বলতে আমাদের পোস্ট করতে হবে, আমাদের স্টোরি আপলোড করতে হবে, আমাদের ক্যাপশন লিখতে হবে, আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে, আমাদের অ্যাডস রান করতে হতে পারে। তো এই যে সার্ভিস গুলো আছে এগুলোকে আমাদের উইদাউট অ্যাকাউন্ট অ্যাক্সেস ছাড়াই আমরা করতে পারবো? সম্ভব না। সাপোজ আপনার একটা পেজে, আমাকে যদি আপনি পেজ অ্যাক্সেস বা পেজের অ্যাডমিন বা মডারেটর আমাকে যদি না দেন, আমি কি আপনার পেজে কি একটা পোস্ট করতে পারবো? সহজে আমি বললাম পারবো না। তাহলে সে যদি 2টা সোশ্যাল প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট আমার থেকে করিয়ে নিতে চায়, তাহলে অবশ্যই সেই 2টা সোশ্যাল প্ল্যাটফর্মের আমার কাছে অ্যাক্সেস দিতে হবে। তাহলে এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট এই ফাইবারের ভাষায়, বা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট কাজের ক্ষেত্রে। রিকোয়ারমেন্ট কি বুঝতে পারছেন? অর্থাৎ এই কাজটা শেষ করার জন্য, শুরু থেকে শেষ করার মাঝখানে বা শুরু থেকে শেষ করতে আমাদের যা যা প্রয়োজন সেটা রিকোয়ারমেন্ট। আমরা এই ক্ষেত্রে 7টা পোস্ট আমরা আপলোড করব, 7টা পোস্ট, অর্থাৎ আর এটার বাজেট কত, বা সরি এটার ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে 7 দিন। এটাও আপনাদের উল্লেখ করে আমি করছি, যেহেতু আমি আপনাদের চাচ্ছি হাতে ধরে ধরে জিনিসগুলো আমি শিখিয়ে দেবো। তো প্রত্যেকটার যে বিষয়গুলো আছে এবং আমরা এইভাবে শিখিয়ে থাকি, আমরা এটা এইখানে রাখি। এতদিন ডেলিভারি, সেম আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটাও আমরা রাখলাম এতদিন ডেলিভারি। আমরা প্রিমিয়াম যেটা আছে এটা অবশ্যই মান্থলি হবে, হ্যাঁ 30 দিন। তো এটাকেও আমরা কি করলাম, এইখানে আমরা রেখে দিলাম। তাহলে এই যে সে $30 7 দিন মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট করবে, অবাক হওয়ার কারণ নাই যে মাত্র $30 7 দিন করব। আপনি $30 আপনি চাইলে 3 মিনিট করে সময় দিতে পারেন 7 দিন। 3 মিনিট করে কত মিনিট হয়? 3 × 7 = 21 মিনিট। সেম এই 21 মিনিটের কাজ হচ্ছে এই 7 দিনে। আপনি 7 দিন বলতে পারেন যে ভাই 7 দিন সারা দিন রাত কাজ করব, নো। আমাদের কাজটা কি এক্স্যাক্টলি আমাকে সেটা বুঝতে হবে, তাহলে আপনি নির্ধারণ করতে পারবেন যে এই কাজটা করতে আমাকে কত সময় লাগতে পারে। তাহলে 7 দিন ডেলিভারি করবে, 7টা পোস্ট করবে। তাহলে আমি বললাম যে 2টা আমরা এই যে এটা আমরা শুরুতে আমরা দেখলাম, তাহলে এটাকে আমরা রেট মার্ক করতে পারি। এটাকে রেট মার্ক করলাম 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, টু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এটার মানেও আমি আপনাদেরকে বুঝাই দিলাম, এটাও আমি রেট মার্ক করতে পারি। অর্থাৎ এই যে এখান থেকে যে 7টা আছে এই 7টার মধ্যে যে কোনো 2টা প্ল্যাটফর্ম আপনার হতে পারে। ক্লায়েন্ট আপনাকে সাজেস্ট করতে পারে যে আমি ফেসবুক চাচ্ছি না, আমি ইনস্টাগ্রাম এন্ড টুইটার চাচ্ছি, বা ইনস্টাগ্রাম পিন্টারেস্ট চাচ্ছি, আমি পিন্টারেস্ট অথবা ইউটিউব চাচ্ছি, আমি রেডিট অথবা ইউটিউব, যে কোনো 2টা প্ল্যাটফর্ম হতে পারে। এই ক্ষেত্রে আমরা এই যে 7 দিন যে ম্যানেজমেন্ট করবো, 7 দিনে আমাদের 7টা পোস্ট হতে হবে। এখানে কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি যেহেতু 2টা প্ল্যাটফর্মের জন্য আমি কি করব, 2টা প্ল্যাটফর্মে ম্যানেজমেন্ট করবো, তাহলে আমি কি 2টা প্ল্যাটফর্মে কি আমি 7 14টা পোস্ট করবো? না। আপনি ফেসবুকের জন্য যে পোস্টটা করছেন সেম আপনি ইনস্টাগ্রামের জন্য সেম পোস্টটা করবেন। ফেসবুকে যখন আপনি পোস্টটা করছেন ওই তৎক্ষণিক সময় আপনি ইনস্টাগ্রামেও সেম পোস্টের সেম রিকোয়ারমেন্ট সবকিছু আপনি ইনস্টাগ্রামে ওইটা দিয়ে পোস্ট করতে পারবেন। তাহলে একটা পোস্ট একদিনে 2 জায়গায়, অর্থাৎ 2টা সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পোস্ট করতে হবে, অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, বা ইনস্টাগ্রাম টুইটার বা টুইটার ইউটিউব এইরকম। তাহলে এই গেল 7টা পোস্ট। তাহলে আমরা কিভাবে 7টা পোস্ট করবো বোঝা গেছে। 7টা পোস্ট কিভাবে করবো বুঝতে পারছেন?
এরপর হচ্ছে ক্যাপশন। ক্যাপশন কি? অর্থাৎ ক্যাপশন হচ্ছে আমরা আমরা অবশ্যই আপনাকে হাতে ধরা ধরা শেখাই দেবো ইনশাল্লাহ। আমরা মাত্র আপনাদেরকে বোঝাচ্ছি, আমরা এখনো কিন্তু কাজে যাই, মাত্র বোঝাচ্ছি যে এইভাবে আমরা করতে পারি। অর্থাৎ আমি যদি সাপোজ সাপোজ কি বলি, গরু জবাই করবো, গরু জবাই করা আগে অবশ্যই ছুরিটা ধার দিয়ে নিতে হয়। তো আমি এক প্রকার বলতে পারেন আপনাদেরকে আমি ধার দিয়ে নিচ্ছি, যেন পরবর্তীতে আমাকে আপনাদের বোঝাতে খুব সহজ হয়। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরেও হচ্ছে ক্যাপশন, অর্থাৎ আমাদের মাল্টিপল ইমেজের মধ্যে আমরা এই ক্যাপশনটা অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড ইমোজি, মাল্টিপল ইমেজ বলতে একাধিক ছবি যদি আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে বা আদার্স কোথাও আমরা আপলোড করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা ক্যাপশনটা দিতে পারি। ইমোজি, ইমোজি, এই যে যেমন এইখান থেকে ইমোজি, অথবা আপনারা অনেকে ইমোজি চিনেন না, জানেন তো যে ইমোজি আপনারা স্মাইল ইমোজি ব্যবহার করছেন, স্যাড ইমোজি ব্যবহার করছেন, অ্যাংরি অ্যাংরি ইমেজ ইমোজি ব্যবহার করছেন, হ্যাপি ইমোজি ব্যবহার করছেন, এভরিথিং ইমোজি, ওইটাকে ইমোজি বলে। ইমোজিটা একটা কন্টেন্টের মধ্যে ইমোজির গুরুত্বটা খুবই বেশি। তো ইমোজিটা কোথায় কিভাবে ইউনিক ইমোজি গুলো পাবেন, এই রোজের দেখানো হবে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ আমি যেটা দিলাম, এই হ্যাশট্যাগ এতক্ষণ পর্যন্ত এই $30 কাজের মধ্যে যা যা আমি আলোচনা করলাম এইগুলো এভেলেবেল। এই $30টা আমরা এ রোজের কোনো একটা প্রোডাক্টকে আমি ধরে ধরে শেখাবো ইনশাল্লাহ। তাহলে আমি $30 যে আলোচনা, বেসিক আলোচনা যেটা করলাম, এতটুকু শিখে গেছে, পারা যাবে ইনশাল্লাহ? মানে বুঝতে পারছেন কিনা এতটুকু আমাকে জানাতে পারেন, নাহলে আমি আবার রিপিট করব। আচ্ছা, ইনশাল্লাহ এতটুকু বোঝা গেছে, পারা যাবে, একটু রেসপন্স করবেন কুইক। আমরা তাহলে $30 এটা দেখলাম। আমি এতটুকু আপনাকে কনফিডেন্স দিলাম যে এই যে $30 যে কাজটা, এই $30 সর্বোচ্চ 3 7 21, এটা যখন লেভেল 2 সেলার, তখন আপনাদের ওই রকম 21 মিনিট লাগবে। যখন আপনি নতুন, তাহলে 7 দিনে 7 ঘন্টা লাগবে। ওই $30 কাজটা শেষ করতে 7 দিনে 7 ঘন্টা প্রয়োজন হবে নতুন অবস্থায়। আপনি একটু মিডল টাইমে যাবেন, তখন আপনার 3 ঘন্টায় হয়ে যাবে। আপনি মাঝামাঝি একটু উপরে উঠবেন, আপনার 1.5 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে এই তিরিশ ভাই ডলার আমার আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। আপনি ভাই একটু আগে বলছেন যে হচ্ছে আমাদের 5টা প্লাস অ্যাক্টিভ ফেসবুক আইডি লাগবে। তো ভাই আমরা যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কাজ করব, আমাদেরকে তো বায়ার ওনার পেজের অ্যাক্সেস দিয়ে দিবে। তাহলে ভাই আমাদের 5টা অ্যাক্টিভ ফেসবুক মানে অ্যাকাউন্ট দিয়ে আমরা করবোটা কি, মানে এটা কেন আচ্ছা, প্রয়োজন? আচ্ছা দেখেন, আপনি বলছেন যে আমরা যখন কাজ করব বাইরের সব পেজ গুলো তো আমাকে দিবে, তাই না? তাহলে এটাকে পেজ গুলো দিলে তখন হবে আপনার ম্যানেজমেন্টের কাজ, কিন্তু প্রমোশনের কাজ আপনাকে তো করতে হবে। এই ক্ষেত্রে তার পেজে করা পোস্ট গুলো ওইভাবে শেয়ার করতে হবে। শেয়ার কি আপনি তার প্রোফাইল থেকে করবেন? না, আপনাকে বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে। বিভিন্ন গ্রুপে কি তার প্রোফাইল থেকে গ্রুপে জয়েন হবেন? নো, আমাকে আমাদের প্রোফাইল থেকে জয়েন হতে হবে। এই ক্ষেত্রে আমি এটা ফেসবুক মার্কেটিং আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আমাদের প্রমোট করার জন্য বা মার্কেটিং করার জন্য আমাদের 5টা প্লাস ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, যদি আপনি ফেসবুকের মাধ্যমে আপনি মার্কেটিং করতে চান বা করতে চান। বুঝতে পারছেন আশা করি। তাহলে জি ভাই বুঝতে পেরেছি। এটা কি শেখাবেন না ভাই আমাদেরকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই যে আমার এইখান থেকে সব শিডিউল আছে, দেখেন সব শিডিউল আছে। আমাদের যে শিডিউল করছে এটা দিয়ে একটা বই বানানো যাবে, ঠিক আছে? ঠিক ঠিক আছে ভাই, আচ্ছা ভাই বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের $30 যে কাজটা আমরা দেখলাম, এতটুকু আমরা বুঝলাম। এবার $70 কাজ দেখি। $70 কাজ, সেম কাজ একটু মিলিয়ে নেবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ ওই যে আপনার উপরে বেসিক ছিল, এখানে স্ট্যান্ডার্ড। তার মানে এটা আমরা সেম, আমরা আমরা কমন পাচ্ছি। উপরে ছিল 2টা সোশ্যাল প্ল্যাটফর্ম, এইখানে আমরা 3টা পাচ্ছি। তার মানে পার্থক্য হচ্ছে এইখানে, তাহলে এটাকে আমরা এই কালার করে দিলাম। আর পার্থক্য হচ্ছে এটা 14 দিন ম্যানেজমেন্ট, যার কারণে 14টা পোস্ট। আর এইখানে পার্থক্য, আর এইখানে পার্থক্য। এরপরে পার্থক্য হচ্ছে ক্যাপশন, ইমোজি, হ্যাশট্যাগ। অর্থাৎ এই 14টা পোস্টের মধ্যে আমাকে ক্যাপশন এড করতে হবে, ইমোজি এড করতে হবে, হ্যাশট্যাগ এড করতে হবে। কাজ আমার যা ছিল তাই। তার মানে এই কাজটা যেমন সহজ, তেমন জনপ্রিয় বেশি, তেমন কাজও পাওয়া যায় বেশি, তেমন বাজেটও বেশি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে $150 যে কাজটা, এটা হচ্ছে মান্থ বেসিস 30
30 দিন করতে হবে আমাকে। তো এটার কাজ হচ্ছে দেখেন প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়াম মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট সে করবে। তো এটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে সে 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট করবে, এন্ড এই ক্ষেত্রে 30টা পোস্ট সে ম্যানেজমেন্ট করবে। আর কোনো পার্থক্য নাই, ক্যাপশন যা আছে তা থাকবে, ইমোজি যা আছে তা থাকবে, হ্যাশট্যাগ যা আছে তা থাকবে। অর্থাৎ এই 7টা অ্যাকাউন্টের মধ্যে প্রথম $30 করবে 2টা সোশ্যাল মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট করবে, তারপরে $70 3টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট করবে, তারপরে $150 4টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করবে। তাহলে $150 আমরা কাজটা না করেও আমরা মোটামুটি আইডিয়া করতে পেরেছি যে আমাদের আসলে কি কি করতে হবে, আমাদের এই কাজ বা এই প্যাকেজ গুলো কি কি কাজ অ্যাভেলেবেল। আমি আপনাদের দেখালাম যেন আপনারা আমাকে ভুলগুলো ধরিয়ে দিতে পারেন, আপনারা যেন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ফাইবারে দেখছিলাম এইভাবে করা আছে, বাট আপনি তো আমাকে ফাইবারে শেখালেন না। দেখেন এই মুহূর্তে যত আপনার প্রতিযোগিতা বেশি, ঠিক তত আমাকে কনফিডেন্স রাখতেও হবে বেশি। কনফিডেন্স আপনার কম থাকলে আপনি পিছিয়ে যাবেন। তো আপনাদের কনফিডেন্সের সহিত আপনাদেরকে শেখানোর জন্য আমরা এই ফাইবারের হাত ধরে, অর্থাৎ ফাইবারে অন্য কাজটা শিখে বা ফাইবারে অন্যরা যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করে যে টাকা আর্ন করছেন, যেভাবে কাজটা করে আর্ন করছেন, আমরা এক্স্যাক্টলি সেইভাবেই আপনাদের শেখাচ্ছি, শিখিয়ে থাকবো, শিখিয়ে এতদিন আসছে। এখানে একটা প্রশ্ন করতে পারবে, একটা প্রশ্ন আছে ভাই, হ্যাঁ বলতে পারেন। ভাইয়া ওই যে আমি প্রথমটা $30 বা এদিকে তো সবকিছু বললেন সেম, যে আসলে এখানে ওই আমরা যে 7 দিনে যে 7টা পোস্ট করবো 2টা সোশ্যাল মিডিয়াতে, এই পোস্ট কেমন পোস্ট হবে, কন্টেন্ট কি, কন্টেন্টের উপর হবে, এই তথ্যগুলো আমরা কিভাবে আমরা পাবো? হ্যাঁ আমি ভাইয়া বুঝতে বলে দিবে পারছি, আমাকে। আমরা এখন পর্যন্ত ওই পর্যন্ত আমরা যেতে পারিনি। তো আমরা এই ও যে আচ্ছা, এখন ঠিক আমরা আছে। ইনশাল্লাহ যাব, জাস্ট আমি আপনাদের অস্ত্রটা ধার দিয়ে নিয়ে নিলাম যে আপনাদের আসলে এই সম্পূর্ণ কোর্সটাতে কি কি থাকতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে অন্যরা কিভাবে কাজ করছে এটা আমি জানলে না হয় আমি বুঝতে পারবো যে এই কাজটাই এক্স্যাক্টলি তারা করছে, আমাকে এই কাজটাই শিখতে হবে। ঠিক আছে তাহলে, ঠিক আছে। আমি জাস্ট রুট ম্যাপটা আপনাদের শেয়ার করলাম, ঠিক আছে? এখন সেই রুট ম্যাপ অনুযায়ী আমরা, অর্থাৎ সেই রাস্তা অনুযায়ী আমরা একদম 100 kps গতিতে আমরা আগাবো, কিলোমিটার/আওয়ারে 100 গতিতে আমরা আগাবো। দেখেন, ফেসবুক মার্কেটিং, অর্থাৎ আমাকে যদি সর্বপ্রথম, সাপোজ আপনাকে বলা হলো আমরা শুরুতেই যদি আমরা এই জিনিসটা আগে আনি, এই জিনিসটা কোথায় আমাদের আগে তো ছিল, আগে কোথায় ছিল, এই যেটা। তাহলে আমার এই যে বললাম না যে প্রথমটা হচ্ছে 2টা, তাহলে শুরুতে আমাদের এখান থেকে 2টাই হতে পারে, এই 2টা হতে পারে, শুরুতে আমাদের এই 2টা হতে পারে। না হয় আমাদের তৃতীয় প্যাকেজ হচ্ছে আমাদের এই এই কয়েকটা হতে পারে, তারপরের গুলো হচ্ছে আমাদের 4টা হতে পারে, সর্বোচ্চ দেখলাম আমরা 4টা, তাহলে এখানে আছে আমাদের 7টা। তো আমরা স্পেসিফিক ভাবে আমরা 4টা শিখতে পারছি না, কারণ ক্লায়েন্টের এখান থেকে যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে প্রথম থেকে লাস্টেও আমাকে আসতে হতে পারে, মাঝখানে 3-4টা আমাকে গিয়ে দিতে হতে পারে, যার কারণে আমরা এখান থেকে 7টা প্ল্যাটফর্মে আমরা হাতে ধরে ধরে ইনশাল্লাহ শিখবো। দেন এই 7টা প্ল্যাটফর্ম থেকে আমরা কিভাবে কি করতে হয় সবগুলো শিখবো। তাহলে সর্বপ্রথম আমাদের আসে ফেসবুক, সর্বপ্রথম আমাদের আসে ফেসবুক। তাহলে এই ফেসবুকটা বা এই ফেসবুক দিয়ে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি আমরা এটা শিখবো। তো এটার জন্য ক্লায়েন্ট আমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিল, সর্বপ্রথম সাপোজ ধরুন আপনাকে ফেসবুক মার্কেটিংটা শিখতে হবে। তো শেখার জন্য বা এই কাজটা করার জন্য দেখেন ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন, যা যা আমাদের প্রয়োজন হবে, তাহলে মাল্টিপল বা একাধিক, অর্থাৎ একের অধিক 2-4-5টা প্লাস অ্যাকাউন্ট থাকলে আপনার এই ফেসবুক মার্কেটিং কাজটা করার একদমই সহজ হবে। তাহলে আমাদের 5টা প্লাস অ্যাকাউন্ট আমরা গ্রুপে, সরি অ্যাকাউন্ট আমাদের থাকতে হবে। দেন হচ্ছে আমাদের জয়েনিং টার্গেটেড গ্রুপ। আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে আমাদের টার্গেটেড গ্রুপ গুলো কোনগুলো, অথবা আমাদের ক্লায়েন্টের টার্গেটেড গ্রুপ গুলো কোনগুলো। ক্লায়েন্টের সার্ভিস বা প্রোডাক্ট বা সেবা অনুযায়ী আমরা সেই গ্রুপগুলোতে জয়েন হবে ফেসবুকে। দেন রিকোয়ারমেন্ট বললাম যে এই কাজটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেই রিকোয়ারমেন্টটা, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট সে দিয়ে দিবে। রিকোয়ারমেন্ট গুলো হতে পারে আমাদের ফেসবুক পেজ অ্যাক্সেস, আমাদের ফেসবুক এর ক্ষেত্রে আমাদের পেজের অ্যাক্সেসটাই আমাদের লাগবে, আর কিছু লাগবে না। তাহলে পেজ অ্যাক্সেস কিভাবে নিতে হয়, কিভাবে দিতে হয়, এডোজের সব কিছু ইনশাআল্লাহ আমাদের থাকবে। তাহলে আমরা শুরুতে দেখে নিলাম যে রিকোয়ারমেন্ট হিসেবে সে আমাদেরকে এই পেজের অ্যাক্সেসটা বা এই পেজটা আমাদেরকে দিয়ে দিল। শুরুতে আমরা দেখে নিলাম এই পেজের, এই পেজটা আমাকে দিয়ে দিল, এন্ড এই পেজটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, এই পেজটা 100% ইউকের, 100% ইউকের, অথবা এখান থেকে সাউথ আফ্রিকানের একটা বা আফ্রিকানের একটা আমরা দেখছি, আফ্রিকানের হতে পারে। এন্ড ক্যাপ মুভার্স ফার্নিচার রিমুভালস, এটা একটা রিমুভালস, অর্থাৎ
আমি বলেই দিলাম যে এটা একটা রিমুভার্স কোম্পানি। অ্যান্ড শুরুতে আপনার এই যে বাইরে একটা পেজ দিল না, টিকটক বাদ পড়ছে, আয় হায়, টিকটক বাদ পড়ছে। টিকটকও তো এই মুহূর্তে এটার জনপ্রিয়তা বেশি, যদি এটা আসলে সাপ্লি বলা হয় এটাকে, টিকটকটাকেও আমাকে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে আমরা রেডিটের এরপরে আমরা টিকটকটা অ্যাড করে দেব। আচ্ছা, তাহলে এই কাজটা অর্থাৎ আপনি যদি ফেসবুক পেজ বা ফেসবুক প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট করেন, আপনার কি কি প্রয়োজন হবে এইগুলো আপনাকে জানতে হবে। তাহলে ফেসবুক প্ল্যাটফর্ম যদি ম্যানেজমেন্ট করেন, ক্লায়েন্ট এর কাছে আমাদের অটোমেটিক রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যদি আমরা ফাইবারে বলি। আর আউট অফ মার্কেট প্লেসে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট নিজে লিখতে হবে, লিখে ক্লায়েন্টকে দিতে হবে যে এই কাজটা করার জন্য আমার এটা এটা প্রয়োজন। তাহলে আমার ক্লায়েন্ট আমাকে এই রিকোয়ারমেন্টটা দিয়ে দেবে। ফাইন। এরপর এরপর হচ্ছে আমাকে রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে দিল যে হ্যাঁ টিকটক এডস চলে, যাই হোক আমাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হিসেবে পেজের অ্যাক্সেস আমাকে নিতে হবে, তো এটা দিয়ে দিল। দেওয়ার পর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে এই পেজটার খুব নিখুঁত ভাবে ভিজিট করা, খুব নিখুঁত ভাবে ভিজিট করা। কেন ভিজিট করবো বলতে পারবেন কেউ? কেন ভিজিট করব এই ফেসবুক পেজটা শুরু থেকে শেষ পর্যন্ত কেউ বলতে পারবেন? এনিওয়ান? ফেসবুক পেজটা কোন নিশের উপর কাজ করে, বা বায়ার এক্স্যাক্টলি কোন বিষয়ের উপর কাজ করে ওইটা বোঝার জন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। এরপর আর কেউ আছেন সাহস করে বলতে পারেন যে আমরা ফেসবুক পেজটা আসলে রিসার্চ কেন করব? আপনারা যদি আনমিউট হয়ে কথা না বলতে পারেন, টেক্সট করে জানাতে পারেন। আসলে কোন এরিয়ার মধ্যে প্রোভাইড করতেছে সেটাই আগে দেখবো। হ্যাঁ, এখানে দ্বিমত কেউ আছেন? দ্বিমত পোষণ করবেন যে আসলে তারা যেটা বলছে ভুল বলছেন, এমন কেউ আছেন? ভুল না ভাই, প্রথম যিনি বলছে ওনারটা ঠিক আছে, যে প্রথমত আমি ওনার পেজের অ্যাক্সেসটা নিয়ে আমাকে বুঝতে হবে যে আসলে কোন নিশ নিয়ে কাজ করে উনি, আর আমার ওনার কাজের ধরনটা আমাকে বুঝতে হবে কি কি নিয়ে কাজ করে, সে অনুযায়ী আমরা পেজটা দেখে বুঝতে পারবো যে আসলে আমার এই কাজগুলা আমাদের করতে হবে আর কি। রাইট। আপনারা যারা বলেছেন অসংখ্য ধন্যবাদ। তিনজন বলেছেন, তিনজনের অ্যান্সার সঠিক ছিল। তো তাহলে আমাদের সর্বপ্রথম যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মটা ম্যানেজমেন্ট করব, তাহলে ফেসবুকে এসে আগে দেখব আমরা তার দুইটা বাচ্চা, আমাকে চারটা প্ল্যাটফর্ম দেখ, চারটা প্ল্যাটফর্ম দেখ, আমার জাস্ট একটা প্ল্যাটফর্ম মনোযোগ সহকারে দেখলেই হবে। আমরা দেখবো এই জন্য যে তার নিউজটা কি, তার প্রোডাক্ট কি, তার সার্ভিস কি, তার সেবা বা এই যে অর্থাৎ সে কি নিয়ে কাজ করছে, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো একদম পানির মতো সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি শুরুতে এখান থেকে আমরা দেখি, এটা হচ্ছে সাউথ আফ্রিকা, দেখেন তার লোকেশন সাউথ আফ্রিকা, অ্যান্ড সে একজন নিয়মিত, যা হোক সে আমাদের ক্লায়েন্ট। আমি এরপরও এরকম ক্লায়েন্ট আমাদের ইন ফিউচারে থাকবে অবশ্যই। আচ্ছা, আপনারা কি জানেন যে আমরা এই কাজটা আপনাদেরকে হাতে ধরে ধরে শেখাচ্ছি, ঠিক এই কাজটা শেখার পরে আমরা এই যে কাজগুলো শিখলাম, এই শেখার দিয়ে আমরা ক্লায়েন্টের কাজ করব। আমি জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যে আমরা এই কাজটা শেখার শেষে এই কাজের উপর বায়ার কোথায় কিভাবে পাবো, বায়ারদের কাজ কিভাবে করব, এরপর কিভাবে কথা বলতে হবে, কখন অ্যাক্টিভ থাকলে কাজ পাবো, কোথায় আমরা টার্গেট করলে কাজ পাবো, এ টু জেড সব থাকবে। তাহলে আমরা ফেসবুক পেজ দেওয়ার পর ফেসবুকটা আমরা ভাইয়া, খুব ঠান্ডা মাথায়, আচ্ছা হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আপনি মাত্র বললেন যে আপনি আপনার যে আজকে কাজটা শিখাবেন, তো এই অনুসারে আপনি আমাদের ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং কিভাবে কাজটা ডান করতে হবে, হ্যাঁ, এটা আপনি সুন্দর মতো আমাদের কাছে দেখাই দেবেন, এই তো? সো এর মাধ্যমে কি এখন দেখা যায় যে আমাদের লাইক পৃথিবীতে নাথিং ইজ ফ্রি, লাইক যদি কোনো কিছু ফ্রি হয় সেক্ষেত্রে বোঝা যাবে সেই পাবলিক বা আমি সেই প্রোডাক্টটা, হ্যাঁ। সো ইন দ্যাট কেস সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা কি এরকম হবে যে ওকে, আপনি এই কাজটা শিখেছেন, এই কাজটা আপনি মাধ্যমে আপনি কত আর্ন করেছেন, ওই অনুসারে আপনাকে একটা যে নির্ধারিত একটা অ্যামাউন্ট একটা দেওয়া, সেটা এভাবে হবে নাকি? আমি কিছুটা বুঝতে পারছি। এই ক্ষেত্রে আপনি বোঝাচ্ছেন এইরকম যে সাপোজ আমরা একটা কাজ পেলাম। হুম। এই আ, আজকের মধ্যে একটা কাজ ডান করলাম, হ্যাঁ ক্লায়েন্ট আমাকে একটা অ্যামাউন্ট দিল। হ্যাঁ তো দিল। ওই অ্যামাউন্ট থেকে হচ্ছে যে আপনার যেই ইএমআই এর যেই ফিটা, ওটা আমি আপনাকে কিভাবে মানে
পে করলাম, এরকম ভাবে হবে? আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে তো গতকালকেই ক্লিয়ার করা হ্যাঁ, সেটা হয়েছে। অবশ্যই 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 এটা অবশ্যই ক্লিয়ার হয়েছিল, বাট তাও মানে আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে বুঝতে আমি পারছি। হয়তো এই বিষয় নিয়ে আমাকে কোনো একটু কোনো ইনবক্স মিস করবেন, করেছে। আমাকে একটু ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি এটা সমাধান দিয়ে দেবো। যদি আমাদের আসলে আমরা মূল ক্লাসে আছি, তো এই অবস্থায় আমরা অন্য টপিকে গেলে অনেকে বিরক্ত হবে, বা এটা আসলে না না না, অন্যরকম দেখা যায়। যদি একটু বর্ডারিং হচ্ছে, বাট একটু জাস্ট এমনি জাস্ট জানার জন্য, সরি একটু বুঝতে বদ পারছি, আমাকে ইনবক্স করবেন, সমস্যা নেই। আপনার কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আগাচ্ছি। আমাদের এই পেজটার অ্যাক্সেস নেওয়ার পর নিচটা আমরা দেখবো, নিচ দেখে আমরা একটা নিচ পাবো, যে এখান থেকে তার আমরা যদি একটু দেখেন, লং ডিস্টেন্স মুভ, অনেক দূরত্ব চলে যাবেন এরকম, বা মুভ করবেন এরকম। উই হ্যাভ গট ইউ টু অ্যাক্টস দিস রিক রি রিজনস। আচ্ছা, কেপ টাউন তো এইরকম, এরপরে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, অর্থাৎ এগুলো হচ্ছে তাদের কান্ট্রির নাম। এইগুলো থেকে এইগুলো তারা ট্রান্সফার বা মুভ করে দেবেন। হয়তো বা কি কি মুভ করবেন আমরা এটা এখনো জানলাম না। মুভ বলতে কি বোঝায় ভাই? যে কেপ মুভার্স, ফার্নিচার রিমুভার্স, আমরা তার পেজ থেকে মনে করতে পারি। এরপরে ইন্ট্রো দেওয়া আছে একটা, মুভিং হাউস অর অফিস। মুভিং হাউস অর অফিস অর্থাৎ আপনি কি আপনার অফিস অথবা ঘর, ঘরের ঘর না, এটা আসলে ঘরের আসবাবপত্র, আসবাবপত্র আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চাচ্ছেন। লুক নো ফার্দার, কন্টাক্ট স্টোরে, অর্থাৎ কোনো কিছু চিন্তা না করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ক্যাব মুভার্স ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল অ্যান্ড প্রফেশনাল ফার্নিচার, অর্থাৎ এটা হচ্ছে প্রফেশনাল অ্যাফোর্ডেবল, অর্থাৎ খুব গুরুত্ব সহকারে এই কাজটা করে থাকে। তাহলে তাহলে প্রফেশনাল ফার্নিচার রিমুভাল কোম্পানি, অর্থাৎ ইট ওয়াজ এ রিমুভালস কোম্পানি, রিমুভালস কোম্পানি। তাহলে আমার পরবর্তী প্রসেসটা কি হবে? যখন সে আমাকে ফেসবুক পেজ দিল, এর পরবর্তী প্রসেস হবে যে রিমুভালস কোম্পানি, তো এটা আমি আগে আজকে শুনলাম, আমি আগে থেকে জানতাম না। তাহলে রিমুভালস কোম্পানিটা আমি এটা দিয়ে আগে দেখলাম, রিমুভালস কোম্পানি। এটা দিয়ে আমরা যদি দেখি, এখান থেকে দেখেন অনেক রিমুভালস আছে। তো এখান থেকে অনেক রিমুভালস দেখার পর আমার পরবর্তী কাজ হচ্ছে এগুলো সম্পর্কে আমার রিসার্চ করা, যে আমি রিমুভালস আমি পেলাম, এবার তারা কি কি রিমুভালস, যেমন স্মল বিজনেস ইউকে, এইটা একটা রিমুভালস কোম্পানি। আমি একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে তার এই ওয়েবসাইটের সাথে তার ওয়েবসাইটের সাথে তার পেজ, ফেসবুক পেজের সাথে মিলাম, যে ঠিক আছে কিনা। দেখেন তো, এই যে এখান থেকেও কি এরকম কোনো ইমেজ আছে? আরে ভাই, এত ডিস্টার্ব কেন করছে? আচ্ছা ফাইন, আমরা এখান থেকে এটা আমরা সার্চ করলাম, সবটা সুন্দর ছিল। আচ্ছা দেখেন, ক্যাপ মুভার্স ফার্নিচার রিমুভালস, এই যে এখান থেকে যে ইমেজ গুলো আমরা পাচ্ছি, এই যে ইমেজ, হ্যাঁ, তার ইমেজ গুলো দেখলে আরেকটু ক্লিয়ার হবে। ইমেজ অর্থাৎ আমি একদমই শুরু থেকে দেখাচ্ছি যে তার কোম্পানি কি রিলেটেড, তার সার্ভিস কি রিলেটেড, তার প্রোডাক্ট কি ধরনের, আপনি এটাকে নির্বাচন করবেন কিভাবে, ওই পর্যন্ত আমি এটা দেখাচ্ছি। তাহলে ইমেজ গুলো যখন আপনি দেখছেন, এই যে এতগুলো ঝামেলা, এগুলোকে বক্স করছে, বক্স করে দেখেন, বক্স করে এই যে এইভাবে এইভাবে ট্রান্সফার করছে। তো এই ইমেজ গুলোর সাথে আমি যেটা গুগলে আমি সার্চ করলাম, মিল আছে কিনা দেখেন তো, মিল আছে না? তাহলে মিল আমি পেলাম, মিল পাওয়ার পর এই যে এখান থেকে এই ওয়েবসাইটের সাথে মিল পেলাম, এই ওয়েবসাইটে আরো কি কি তারা প্রোভাইড করছেন, আমরা এ টু জেড সবগুলো আমরা পাবো। তাহলে রিমুভালস অর্থাৎ তাদের সার্ভিস গুলো, এখান থেকে তাদের সার্ভিস এখানে কোথাও লেখা আছে কিনা দেখেন, তাদের সার্ভিস গুলো কি কি আছে। আমরা যদি না পাই, তাহলে এইখান থেকে আমরা রিমুভালস বলতে আমি ঠিক ওই সার্ভিস গুলোকে দেখাচ্ছে, যারা আমরা বাংলাদেশে থাকি, শহরে যারা থাকি, এক বাসা থেকে আরেক বাসায় আমরা ট্রান্সফার করি। আমরা হয়তো বা কোনো কাভার ভ্যান, কোনো পিক আপ, অথবা কোনো ভ্যানের মাধ্যমে আমাদের রুমে থাকা আসবাবপত্র বা কোম্পানিতে থাকা আসবাবপত্র যেগুলো থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য আমরা কোনো ভ্যান ড্রাইভার বা কোনো পিক আপটাকে আমরা সিলেক্ট করছি, যে তার কাজটা হচ্ছে আমাদের এই আসবাবপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। তাহলে এই রিমুভালস কোম্পানিগুলো তাদের কাজটাই হচ্ছে আমাদের কোম্পানিতে থাকা আসবাবপত্রগুলো তারা খুব সতর্কতার সহিত, অর্থাৎ এই যে বক্সে কার্টন গুলোতে ভরবে, ভরে 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 তারা এইরকম ট্রাক বা পিকআপের মাধ্যমে আমাদের লোকেশন অনুযায়ী তারা মুভ করে দেবে। তাহলে আমরা এই পেজ থেকে এটা আমরা পেলাম। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে সিলেক্ট করবেন?
জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা রিমুভালস বলতে কি বোঝাচ্ছে বুঝতে পারছেন? আপনি শহরে থাকেন, আপনার বাসা নিশ্চয় আমরা ভাড়াতেই থাকি, তাহলে আমার কোনো না কোনো কারণে আমার বাসা ভালো নাও লাগতে পারে, বা আমার স্বার্থের জন্য আমি আরেকটা জায়গায় আমি রিমুভ হতে পারি, ট্রান্সফার করতে পারি। তো ওই ট্রান্সফার করাকালীন আমার রুমের যে আসবাবপত্রগুলো আছে আমার কি মাথায় নিয়ে যাওয়া সম্ভব? না, সম্ভব না। এই ক্ষেত্রে আমার ট্রাকের প্রয়োজন হবে, আমাকে ভ্যানের প্রয়োজন হবে, আমাকে আর বড় লেবারের ট্রাকের প্রয়োজন প্রয়োজন হবে। হবে। তো ওই ট্রাকের যে সার্ভিস গুলো, ম্যান অ্যান্ড ভ্যান, অর্থাৎ এই যে যারা দেখবেন যে সাপোজ আপনার এই যে সরঞ্জাম গুলো আপনি ভ্যানে তুলে দেবেন, আপনি তুলে দেবেন না তারা তুলবে? নিশ্চয়ই তারা তুলবে। তাহলে এইরকম ইউকে তে ইউএসএ তে অনেক শত শত হাজার হাজার কোম্পানি আছে, আমি এই কোম্পানিগুলোর সাথে এখনো কাজ করছি। তো এইরকম কোম্পানি আছে যাদের সার্ভিস এরকম, তাদের ম্যান অ্যান্ড ভ্যান দুইটাই থাকে। ম্যান বলতে 4-5 জন 7 জনের একটা টিম থাকে, যে টিমটা তারা এই যে ট্রাক বা ভ্যান করে আসবে, এসে জাস্ট আপনার সরঞ্জাম গুলো এরকম করে কার্টন করবে, কার্টন করে তাদের ভ্যানে নেবে, দেন আপনার লোকেশন অনুযায়ী তারা পৌঁছায় দিয়ে দেবে। তাদের পৌঁছায় দিয়ে দেন উপরেও যদি 2 তলা 3 তলা 4 তলা হয় বা নিচতলায় হয়, তারা জায়গা বা সঠিক জায়গা অনুযায়ী তারা প্লেসমেন্ট করে দিবে। এই হচ্ছে রিনিউয়েবলস কোম্পানির সম্পূর্ণ কাজ। তাহলে এই যে রিনিউয়েবলস, শুধুমাত্র আমি একটা রিনিউয়েবলস দিয়ে দেখালাম, এইরকম যে কোনো জিনিস হতে পারে আপনার। আমি রিনিউয়েবলস দেখালাম, ইলেকট্রনিক্স হতে পারে, এরপরে আপনার ফ্যাশনেবল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিভাবে কি করবেন বুঝতে পারছেন বিষয়গুলো? সাপোজ সাপোজ আমি এই মুহূর্তে আমি স্ক্রিন শেয়ার না করে আমি একটা সার্ভিসটাকে আমি যদি হাইলাইট করি, বা আমি একটা যদি ফেসবুক পেজ দেখাই, যেটা দেখে আপনারা এখানে বলতে হবে যে এটা আসলে কি কি। তো এই ক্ষেত্রে আমরা ক্যাটাগরি নিচ্ছি হচ্ছে, আমরা এই ক্ষেত্রে ক্যাটাগরি নিব হচ্ছে, কি নিতে পারি, ইলেকট্রন। লেবার নেন। আমরা নিচ্ছি আপাতত। সাপোজ আমরা ফেসবুকে এসে, আমি স্ক্রিন হয়তো শেয়ার আমার করা নাই, সমস্যা নাই। আমরা আমরা বিউটি মেশিনারি অ্যাক্সেসরিজ এগুলো নেন। যাচ্ছে, যে কোনো কিছু হতে পারে। যাই হোক, আমরা একটা পেজ সিলেক্ট করব, যে পেজে আসলে, যে পেজ থেকে আমরা দেখবো। ওকে ফাইন, আমি সিলেক্ট করেছি, স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এই পেজ থেকে আমাকে টেক্সট এর মাধ্যমে বলতে পারেন, বা যে কেউ হ্যান্ড রেজ করতে পারেন যে ই সব বিউটি অ্যান্ড ফ্যাশন। এইখান থেকে আমাদের যে ফ্যাশন গুলো আছে, এটা যদিও আমাদের বাংলা, যদিও এখান থেকে আমাদের বাংলাদেশ, তবে এই যে প্রোডাক্ট গুলো আমরা যখন দেখব, তো এইখান থেকে আমাদের এটা কিভাবে, মানে এখান থেকে আমরা নিশ গুলো আমরা কিভাবে কি বের করতে পারবো, নিশ গুলো আমরা কি কি ভাবে বের করতে পারি বলতে পারবেন কেউ? এনিওয়ান হ্যান্ড রেজ করবেন। আমি আবার একটু দেখাচ্ছি, এখানেও নিশ গুলো কি কি হতে পারে, এবং নামগুলো আপনাকে বের করতে হবে। এখানে হয়তো বা ইমেজ দেওয়া আছে, ইমেজ থেকে আপনার নামগুলো বের করতে হবে, নাহলে আপনি আগাতে পারবেন না। নামগুলো আপনাকে বের করতে হবে, নাহলে আপনি আগাতে পারবেন না। কিভাবে কিভাবে করবেন আমাকে যে কেউ টাইটেল বলতে দেওয়া পারবেন? থাকে না, টাইটেল দেওয়া থাকে না। টাইটেল দেওয়া থাকে, তারপর টাইটেল, ডেসক্রিপশন এগুলো দেওয়া থাকে তো অবশ্যই। ওখান থেকে তো আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা, সাপোজ সাপোজ এই যে এখান থেকে যে একটা এই যে প্রোডাক্ট, এটা কি প্রোডাক্ট, এটা কি আমরা জানি? এখানে তো টাইটেল দেওয়া আছে অবশ্যই, পিঙ্ক চেরি প্রিন্ট। তাহলে আমার এটা যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে রিসার্চ করতে হবে। তাহলে নিশ যদি আপনি যান বা জানতে চান, আমি ওই যে রিমুভালসটা আমি দেখালাম না যে কিভাবে রিসার্চ করতে হয়, তাহলে এটা আমরা আপাতত দেখালাম বিউটি। তাহলে বিউটির জায়গায় আপনার যে কোনো অ্যাক্সেসরিজ হতে পারে। তাহলে আপনার ওই তাদের ইনফরমেশন বা রিকোয়ারমেন্ট পাওয়ার পর অবধি আপনার কাজ হচ্ছে, বা পাওয়ার পরেই কাজ হচ্ছে আপনার সেই নিশ অনুযায়ী কাজ করা, নিশ বের করা, গভীর ভাবে নিশ বের করা, কিওয়ার্ড বের করা। আপনি যত কিওয়ার্ড বের করতে পারবেন, তত মার্কেটিং এর জন্য আপনার সহজ হবে। আমার কথা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ঠিক আছে। ভাই ভাইয়া এই ক্ষেত্রে
ধরেন পেজের লিঙ্কটা কপি করে যদি আমরা চ্যাট জিপিটিকে দিই যে এই ফেসবুক পেজটা কি কোন নিশের উপর, তাহলে তো চ্যাট জিপিটি আমাদেরকে একটা হ্যাঁ, আহ, অবশ্যই তৈরি অবশ্যই দিবে। পারবে না? হ্যাঁ, অবশ্যই দিবে। যেমন যেমন সাপোজ আমি আগের যেটাতে ছিলাম, আগের কোনটাতে ছিলাম, আমি আগের এই যে ক্যাপ মুভার্স, আচ্ছা আমি হ্যাঁ, এটাতে রিমুভার্স আসছি। কোম্পানি। আমি এটা কপি করে, দেখেন আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। আমরা জিমিনি অথবা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এখন এই এআইটাকে আমরা ব্যবহার করতে পারি। দেখেন আমরা জাস্ট আর নতুন একটা ট্যাব নিব, নেওয়ার পর আমরা সার্চ করবো এখান থেকে জিমিনিটাই আমরা সার্চ যদি করি, বা চ্যাট জিপিটি, জিমিনি অথবা চ্যাট চ্যাট জিপিটি গ্রুপ এগুলো আছে না? চ্যাট জিপিটি, ওকে চ্যাট জিপিটি.com, আমরা এতটুকু দিয়ে আমরা সার্চ করছি। এখানে যদি আপনি লেখেন আপনার এই আপনার যা যা আপনার প্রশ্ন আছে আপনি লিখতে পারেন, আসবে। তাহলে আমরা এটা দিলাম, দিয়ে আমি বললাম আচ্ছা এই পেজের তো বিস্তারিত আমরা এখান থেকে মানে ইন্টার চাপ দিলেই দিয়ে ফেলেছি অলরেডি। আমাদের চাপ দেওয়ার আগে আমাদের কি করতে হবে, আর একটু বেঁকে যাই। আমরা আবারও চ্যাট জিপিটি দিয়ে আমরা আবারও আসবো চ্যাট জিপিটি। আচ্ছা চ্যাট জিপিটি এসে আমরা এটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা একটু স্পেস দিয়ে লিখবো, একটু স্পেস দিয়ে লিখবো পেজের এই পেজের পেজের নিশ বা এই পেজের সার্ভিস গুলো কি কি। আমি এটা দিয়ে, দেখেন চ্যাট জিপিটিকে আমি বললাম আচ্ছা, এবার দেখেন ম্যাজিক। চ্যাট জিপিটি আপনাকে বলছে আমি নির্দিষ্টভাবে ক্যাব মুভার্স নামের ফেসবুক পেজ থেকে তাদের সার্ভিস লিস্ট দেখতে পারিনি, তারা কিন্তু দেখতে পারে নাই। অর্থাৎ এই চ্যাট জিপিটি বলছে যে ফেসবুক পেজ তাদের অলরেডি ভিজিট করা শেষে তারা পায় নাই, ঠিক আছে, লিঙ্কে ইন্টারনাল এরর দেখাচ্ছে, তাই তাদের সকল সুনির্দিষ্ট সার্ভিস নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে সাধারণভাবে মুভার্স ও পেকার্স ধরার কোম্পানিগুলো সাধারণ নিচের ধরনের পরিষেবা দিয়ে থাকে। দেখেন বাসা, ফ্ল্যাট ভাড়া, ঘর শিফটিং, ঘর থেকে ঘর স্থানান্তর, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে শিফটিং, পেকিং ও আনপেকিং, বক্স ব্যাগ, ফোম রেপিং, এরপরে হচ্ছে লোডিং ও আনলোডিং, ঠিক আছে, পরিবহন, ঘর গুছিয়ে সেট আপ করা, মাল পৌঁছে ঠিক জায়গায় ফেলা, এরপরে বড় যন্ত্রপাতি বা কারখানার মেশিন শিফটিং, গোদাম সংরক্ষণ বা স্টোরেজ। এখানে যে যেগুলো আছে এগুলো আপনার এখন কাজ হচ্ছে এগুলো ইংলিশে করা, এগুলো ইংলিশে করা। তাহলে আপনি যেটা ইংলিশ করেন কন্ট্রোল সি দিয়ে আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, অথবা আপনি খুব সহজে আপনি ইংলিশ করতে পারেন এখান থেকে। জাস্ট আপনি আমাদের এখান থেকে গুগল ট্রান্সলেট, এটা আপনি গুগল ট্রান্সলেট এক্সটেনশন ইউজ করতে পারেন। জাস্ট আপনি নতুন ট্যাবে আসবেন, ট্যাবে এসে যেমন যদি এখন আমি যদি এখন আমি যদি এটাকে ধরি, তাহলে এটা কি বাংলা আসছে? না, আসছে না। দেখেন তাহলে আমি এটাকে গুগল ট্রান্সলেট রিমুভ করে দিলাম। আচ্ছা আমরা ইংরেজিতে সবাই দুর্বল, তাই না? তাহলে ইংরেজিটাতে এই মুহূর্তে কভার করার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, যেটা হচ্ছে গুগল ট্রান্সলেট এক্সটেনশন। আমরা এটা দিয়ে সার্চ করবো, দেন ওপরে যে ট্যাবটা আছে এই ট্যাবটাই আমরা আসবো। আসার পর এই যে এড টু ক্রম, আমাদের এখান থেকে যে এড টু ক্রম আছে এই এড টু ক্রম থেকে আমরা অ্যাড এক্সটেনশনে আসবো। এড টু ক্রম থেকে আমরা অ্যাড এক্সটেনশনে আসছি। দেখেন আমাদের ম্যাজিকটা কি, এই ক্ষেত্রে আমাদের কম হলো 3 কোটি বা 38 কোটি হতে পারে। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করে 3,80,00,000 ইউজার্স আছে এখানে এই গুগল ট্রান্সলেট ব্যবহার করছেন। তো এই ক্ষেত্রে আমরাই পিছিয়ে আছি অনেকেই। তাহলে দেখেন এবার আমরা ক্রুজ দিলাম, দেন আমরা এই এক্সটেনশনটাতে আসবো। আমার মাউস পয়েন্টার কোথায় কিভাবে কখন যাচ্ছে একটু ফলো করবেন। তাহলে আমরা এটাতে আসবো, আসার পর আমাদের এই যে 3 ডট আছে, প্রথমে আমরা এটাকে আনপিন আছে পিন করলাম আমরা, বা আমরা পিন করলাম, দেন আমরা মোর বা 3 ডটে আসবো। 3 ডট থেকে আমরা অপশনে আসবো। অপশন থেকে এখানে আমাদের ইংলিশ আছে, এখান থেকে আমরা যদি বাংলা করি আমাদের বি সিরিয়ালে বাংলা পাবো, বি সিরিয়াল বেঙ্গলি পাবো, বাংলা না বেঙ্গলি আসবে। তো আমরা বেঙ্গলিটাকে সিলেক্ট করছি, দেন আমরা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ আছে। এখানে আর কি কি আছে এই মুহূর্তে আপনার জানার প্রয়োজন নাই, আমরা এই যে ইমিডিয়েটলি থেকে আমরা সেভ করে দিলাম। এবার এবার এই যেটা আছে এটাকেই যদি আমি
আচ্ছা সরি, এটা তো বাংলাই আছে। এবার দেখেন এই যে এখান থেকে আমরা সাপোজ এটাকে যদি আমরা একটু ধরি বা এটাকে আমরা একটু যদি রিলোড দেই, দেখেন তাহলে এটার ইংলিশটার বাংলা আসবে, বাট বাংলাটার ইংলিশ এই মুহূর্তে আসবে না। কিন্তু আমাদের এই ক্ষেত্রে যদি আসবে ঠিক তখনই যখন আমরা কি করব, ইংলিশ আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা রাখবো। আচ্ছা সাপোজ এখান থেকে আমাদের আসছে না, আমাদের এখান থেকে আসছে না, এই যে এখান থেকে যদি আমরা আসি, যেমন এই যে এটাকে আমরা এইভাবে ধরলাম, ধরার পর এটাকে আমরা একটু রিলোড দিই, গুগল ট্রান্সলেট এখন আমাদের ইউজেবল না। আমরা জাস্ট এতটুকু ধরলাম, ধরে দেখেন এটার জন্য কিন্তু আমাদের এখন বাংলা চলে আসছে। দেখেন অবশ্যই যত বেশি দূরত্ব অতিক্রম করতে হবে আপনার দাম তত বেশি বাড়বে, কিন্তু আপনার খরচও তত বাড়বে। যাই হোক, এটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা। তাহলে আপনি বাংলা থেকে যদি ইংলিশ করতে চান, এক্ষেত্রে আপনি এই এক্সটেনশনটাই আমরা ওই যে বেঙ্গলি দিলাম না, ওইখান থেকে জাস্ট আপনি ইংলিশ দিলে হবে। আর এত যদি ঝামেলা না আছেন, জাস্ট আপনি কি করবেন, এই ক্ষেত্রে আমাদের এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যেমন এই যেটা গুগল ট্রান্সলেটে আসবো, গুগল ট্রান্সলেট অনলি ফর গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, আমরা গুগল ট্রান্সলেটে আসবো, নট এক্সটেনশন। ইংলিশ টু বাংলা আমরা আসবো, এই যেখান থেকে আমরা ইংলিশটা সরি বাংলাটা আমরা দিয়ে দিয়েছি, বাংলা টু বাংলা হয়ে গেলো, আমাদের বাংলা টু ইংলিশ লাগবে। তো আমাদের বাংলা টু ই সিরিয়াল আমরা ইংলিশ পাবো, BCD ই সিরিয়ালটা আমরা এই যে আমাদের এখান থেকে সিরিয়াল দেখেন, হাউস, ফ্ল্যাট, রেন্টাল হাউস, শিফটিং হাউস টু হাউস। এবার জাস্ট আমরা যদি এই যে এতটুকু দিয়ে কন্ট্রোল দিয়ে গুগলে কন্ট্রোল দিয়ে কপি করে গুগলে আমরা যদি পেস্ট করি, বা আমরা আমরা কপি ওইভাবে করতে পারি, জাস্ট এতটুকু আমরা টান দিয়ে ধরলাম, ধরার পর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করলাম, নিউ ট্যাবে আসবো, এসে আমরা এখান থেকে আমরা পেস্ট করবো। এবার এটা দিয়ে আমরা সার্চ করলাম, ইমেজে আসবো, ইমেজে এসে দেখেন সেম এইগুলো যেটা আমরা সেই কেপ মুভার্স কোম্পানিতে আমরা পেলাম। তাহলে নিশ কিভাবে বের করতে হয় পারবেন? নিশ কিভাবে নিখুঁত ভাবে বের করতে হয়, আমাদের যত কিওয়ার্ড আমরা পাবো তত আমরা মার্কেটিং খুব নিখুঁত ভাবে আমরা করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? বোঝেন নাই এমন কেউ আছেন? এখানে এমন কেউ আছেন যারা বোঝেননি? আমরা বুঝতে পারছি সবকিছু। আছেন এমন কেউ? যারা বুঝতে পারছেন বলার প্রয়োজন নাই, যারা বুঝেন না তারা হ্যান্ড রেজ করতে পারেন, টেক্সট করতে পারেন যে ভাই আমি এই জায়গায় এই পয়েন্টটা বুঝি না। বাট পরবর্তী হোমওয়ার্ক যেন আপনাদের মিস্টেক না থাকে। আমি আমি আবার বলছি, আমাদের এখান থেকে যদি আমার নিয়মিত আমরা এটেন্ড থাকতে পারি বা থাকতে চাই, অথবা সবকিছু বা যদি ফ্রিল্যান্সিং সাকসেস হতে চাই, শপথ নিয়ে আপনাকে আগাতে হবে। তো শপথ নিয়ে আপনি আজকে থেকে শপথ করে ফেলেন, আমি যেটা যেটা করাচ্ছি আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক পারফেক্টলি করতে হবে, পারফেক্টলি জমা দিতে হবে, পারফেক্টলি যে প্রবলেমগুলো আছে সলিউশন নিতে হবে। ঠিক আছে? তাহলে নিশ আমি একটার মাধ্যমে দেখালাম, এইভাবে আপনি আনলিমিটেড আপনি প্রত্যেকটা ক্যাটাগরির নিশ আপনি বের করতে পারবেন। তাহলে এই ছিল এতটুকু। এরপরে হচ্ছে আমাদের এটা এখন মার্কেটিং আমি দেখাবো না, জাস্ট আমরা একটা শীট কিভাবে তৈরি করতে পারি এটা আমি আপাতত একটু দেখাচ্ছি। আমি আরো গভীর মার্কেটিং দেখালে আমাদের ক্লাসের এদের মধ্যে 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে বা চলমান, 10টা 20 বাজে। আমরা ঠিক 1 ঘন্টা 20 মিনিট থেকে আপনাদের সাথে যখন আছি। তো আমি আজকে মূল যদি আরো মার্কেটিং এ যদি যাই, তাহলে আপনাদের আরো অনেক আরো মাথাটাকে খাটাতে হবে। তো আমাদের মস্তিষ্ক আসলে 1 ঘন্টার উপরে কাজ করে না, তো আমি এতটুকু চাপ দিতে চাই না। তবে আমি যা দেখাইছি আমি বলতে পারেন এক প্রকার মুখস্থ দেখাইছি। তো আপনাদের মুখস্থ বললাম এইভাবে, সেম একটু চিন্তা করেন যখন আমাদের গণিত টিচার স্কুল টাইমে কলেজ টাইমে সব কাবার শেষে সে মুখস্থ বললো যে এটা এইভাবে যাও, এটা এইভাবে যাও, এটা এইভাবে যাও, এই সূত্র বসাও, এই সূত্র বসাও, রেজাল্ট আসবে, তুমি সাকসেস, সূত্র অনুসারে তোমার ম্যাথের রেজাল্ট আসবে সেম। আমি ওই রেজাল্টটা আমি শুরু করার আগেই বলে দিলাম যে আপনি এইভাবে এইভাবে আগাবেন, তাহলে আপনার কি হবে, লাভটা কি হলো, যে আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে আমার ক্লাসে যখন থাকতে পারছেন। আমার কথা বুঝতে পারছেন? এতে আপনার এই ক্লাসটা বুঝতে খুব সহজ হবে। আমি সহজ করে বোঝাতে চাই ইনশাল্লাহ। তাহলে আমরা এই যে এখান থেকে আমাদের যে গুগল শিটটা আছে, ক্রিয়েট এ গুগল শিট, আমরা জাস্ট গুগল শিট আমাদের হলেই হবে, এক্সেল শিটটা প্রয়োজন নাই। আলাদাভাবে কোনো কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা একটু আপডেট হবো, এক্ষেত্রে আমরা গুগল এক্সেল শিটটা, গুগল যে শিটটা আছে অনলাইনে আমরা এটাকে ব্যবহার করবো। তো এটার জন্য আমাদের একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। আমি আশা করছি যে আপনাদের এরকম একটা গুগল অ্যাকাউন্ট আছে বা এরকম একটা ক্রোম আছে, যেখানে আমাদের কি কি আছে দেখেন, যেখানে আমাদের এই যে এখান থেকে একটা প্রোফাইল আছে, এখান থেকে গুগল কিছু 6টা বা 9টা ডট ডট আছে, এখান থেকে একটা বোতলের মতো আমাদের এই গোপাল ভাঁড়ের সরি গোপাল ভাঁড়ের বলতে পারবেন, ওই আপনারা বলতে পারবেন হচ্ছে যারা লেজেন্ড তারাই বলতে পারবেন এটা কার মতো দেখা যাচ্ছে এবং এটা কার ঘরে থাকে।
গোপাল ভাঁড়ের বিজ্ঞানী। বিজ্ঞানীর মধ্যে থাকে। যাই হোক, এটা আসলে সে বিজ্ঞানীর আহ আসলে যারা গোপাল ভাঁড় দেখেন খুবই ভালো মানুষ ওদের হয়। নিজের প্রশংসা করছি না, দেখি আমি। যাই হোক, আমরা এই ক্ষেত্রে ইমেজ পাচ্ছি, জিমেল পাচ্ছি, তো আমাদের এই প্ল্যাটফর্ম গুলো এখানে থাকতে হবে। তাহলে এইরকম কি সবার আছে? এরকম নাই কার কার? একটু গুগল ক্রোম চেক করেন তো। এইরকম নাই কার কার? এখনই গুগল চেক করবেন, এখনই গুগল ক্রোমে যান। না থাকলে আমাদের সাপোর্ট মেম্বার আছে, যদি আমাদের ক্লাস শেষে আমাদের সাপোর্ট মেম্বার আপনাদের সাথে যুক্ত থাকবেন, তখন ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবে। আছে কিনা? আচ্ছা, নাই কার কার এমন কেউ আছে? তার মানে ধরে নিচ্ছি সবারই আছে, তাই না? সবারই আছে না ইনশাল্লাহ? না, যদি না থাকে ক্লাসের কাজ ক্লাস শেষেই করবেন। অর্থাৎ এই যে আমি আপনাদের কাজটা দিলাম, যদি আপনাদের না থাকে তাহলে আমাদের সাপোর্ট মেম্বার থেকে, আমি ক্লাস থেকে লিভ নেওয়ার পরে আমাদের সাপোর্ট মেম্বার অ্যাভেলেবেল থাকবেন, তখন এটা কিভাবে কি করতে হয় আপনারা করে নেবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন সবাই? ফাইন। আমরা তাহলে এটা থেকে, এই যে আমাদের গুগল অ্যাপস দেখতে পাচ্ছেন, এই গুগল অ্যাপস থেকে আমরা এখান থেকে যে ড্রাইভ আছে, এখান থেকে আমাদের গুগলের সব পরিবার আছে, তো এখান থেকে আমরা ড্রাইভে ক্লিক করব। ড্রাইভ অথবা আমরা এখান থেকে ডক চালাও থাকি। যাই হোক, আমরা এই ক্ষেত্রে কি করব, নিউতে আমরা আসবো। নিউ এসে এই যে এখান থেকে দেখেন নিউতে আমরা আসবো। যারা মোবাইল থেকে জয়েন হচ্ছে, মোবাইল থেকে আমরা চাইলে এটা চেক করতে পারি। আমরা নিউ থেকে এই যে জাস্ট এখান থেকে গুগল শিটটাকে আমরা ব্যবহার করব। এই গুগল শিট, এই গুগল শিটের এ টু জেড সব কিছু আপনি প্র্যাকটিস করে পরবর্তী ক্লাসে জয়েন করবেন ইনশাআল্লাহ। কারণ পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে এই যে আপনি আপনি মার্কেটিংটা করবেন, মার্কেটিং করার পর জব রিপোর্ট আমাদের এখান থেকে অ্যাটেন্ড করতে হবে। এইভাবে আমরা জব রিপোর্টটা তাদেরকে দিব। এগুলো পারবো ভাই, এগুলো ব্যবহার জানা আছে ইনশাআল্লাহ। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা পারেন না, যারা জানেন না, তারা একটু জেনে নেবেন, দেখে নেবেন। তো এই ক্ষেত্রে আমাদের একটা শিট করতে হবে, এটা জাস্ট ফর ফেসবুক মার্কেটিং এর জন্য। যেমন আমাদের হচ্ছে এক্ষেত্রে আমরা প্রথমে নিব হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুক মার্কেটিং এর জব রিপোর্ট আমাদের এমন হবে, ফেসবুক গ্রুপ নেম। তারপরে বি সিরিয়ালে হবে আমাদের, বি সিরিয়ালে দেখেন, বি সিরিয়ালে কিন্তু অলরেডি নেম চলে আসছে, আপনাদের আতঙ্কিত হওয়া দরকার নাই। জাস্ট আমরা যদি এখান থেকে 2-3টা ক্লিক করে পরপর লেখা শুরু করি, আমরা ওটা মুছে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা গ্রুপ লিংক আমরা দিয়ে দেবো, গ্রুপ লিংক। এন্ড তারপরে হচ্ছে এখান থেকে আমরা গ্রুপ মেম্বার আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা স্ক্রিনশট লিঙ্ক। এরপরে হচ্ছে আমরা এই এর মধ্যে আমরা আসবো, এর মধ্যে 2-3টা ক্লিক করার পরেই আমরা এখান থেকে লাইভ লিঙ্ক আমরা বসাতে পারি। লাইভ লিঙ্ক, এ হচ্ছে ফেসবুক মার্কেটিং এর জব রিপোর্ট। এবার আমাদের ফেসবুক গ্রুপের নাম তো ইয়া বড় হতে পারে, তাই না? তাহলে ইয়া বড়টা আমাদের কি এই ছোট স্পেসটাই আসবে না? তাহলে এই এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ আমি যদি এই এটাকে বড় করতে চাই, তাহলে এ থেকে এর বি এর মাঝখানে যে আমাদের লম্বা লাইনটা আছে, এই যে দেখেন এখান থেকে এই যে লম্বা লাইনটা আছে, এই লম্বা লাইনটা ওইখানে আমরা মাউসের পয়েন্টারটা নিয়ে যাব। এই যে লম্বা লাইনটা আমরা মাউসের পয়েন্টারটা নিয়ে যাব। এই যাওয়ার পর জাস্ট আমরা এটাকে টান দিয়ে ধরে, মাউসের লেফট ক্লিক চাপ দিয়ে টান দিয়ে ধরে এটাকে আমরা বড় করতে পারি, ছোট বড় যে যেভাবে ইচ্ছা আমরা করতে পারি। তো এটা নিয়ে আমি লং করছি না। আমাদের সাপোর্ট মেম্বার, আমাদের ঠিক আমি ক্লাস থেকে লিভ নেওয়ার পরে আমাদের সাপোর্ট মেম্বার অ্যাভেলেবল থাকবেন। আপনারা এখন ক্লাস শেষে আপনারা রাতের খাবার খেয়ে নেবেন। খাওয়ার পরেই যদি ইমার্জেন্সি সাপোর্ট হয়, তাহলে আমি লিভ নেওয়ার পরে সাপোর্ট মেম্বার থাকবেন, সলভ করে নেবেন, সলভ করে খাবার খেতে যান। কারণ আপনাদের একটা শিডিউল করা উচিত, শিডিউল করেন, সাকসেস আসবে ইনশাল্লাহ। তো খাবার খেয়ে আবার সাপোর্টে জয়েন হন। আর যাদের ইমার্জেন্সি যে আমার এখন না হলে আমার ঘুম ধরবে না, আমার খেতে ভালো লাগবে না, এই ক্ষেত্রে সাপোর্ট নিয়ে আপনারা খেতে যাবেন, ঠিক আছে? আর খাওয়ার শেষে আপনার সাপোর্ট জয়েন হন, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনারা তখন চেষ্টা করেন যে এটা আমি পারি কিনা। যদি না পারেন, তার একটা পর্যন্ত সাপোর্ট থাকছে ইনশাল্লাহ, তো এই একটা পর্যন্ত আপনারা সাপোর্ট নিয়ে যাবেন যে কোনো সময়, ঠিক আছে? আমাদের আপাতত আমাদের এই যে ক্লাস লিঙ্কটা, এই এই একটাই থাকছে, ক্লাস লিঙ্ক এই একটাই থাকছে। যদি বলবে যে ঠিক আছে আপনি সাপোর্টে আসেন, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে আপনারা সাপোর্টে যান হবেন। আমার কথা সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন আমার কথা? যাক, জি ভাইয়া। এরপরে হচ্ছে আমাদের দেখেন, এরপরে আমাদের গুগল এক্সেল শিটটাই দেখলে হবে, আমাদের অনলি এক্সেল শিট আমাদের দেখার কোনো প্রয়োজন মনে করছি না। তাহলে এটাই আমরা শিখে নিব। যাদের গুগল এক্সেল শিট আছে, আমার মনে হয় যে তারা আগে থেকে জানতেন বিধায় ইনস্টল করে রাখছেন।
তো আশা করছি সবাই মোটামুটি জানেন। তাহলে আমি আজকে মূল ক্লাসে যাচ্ছি না, আমি জাস্ট আমাদের এইখান থেকে শিডিউল দেখেন। ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, টুইটার মার্কেটিং থাকবে, এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে দেখেন কত বিষয় আমাদের আছে। এবং ইনস্টাগ্রামের আমাদের একটা পেজ আছে অর্গানিক ফলো, আমাদের দেখেন কিভাবে আমাদের কিভাবে ফলোয়ার্স বাড়াতে পারি। এরপর হচ্ছে টুইটার মার্কেটিং কি আমরা কিভাবে করতে পারি, দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করতে হবে, লিঙ্কডইন মার্কেটিং আছে, টুইটার আছে, এরপরে আমাদের পিন্টারেস্ট আছে, এরকম করে আমাদের অনেক থাকবে ভাই। আমার মূল টার্গেট হচ্ছে আমি এক ঢেলে দুই পাখি মারবো এখান থেকে। এক ঢেলে দুই পাখি কিভাবে মারবো? আমরা এই কাজটা শিখছি, এতে আমাদের সোশ্যাল মিডিয়া সবগুলো আমাদের থাকছে। থাকলে কি হবে, আমাদের মূল লক্ষ্য যেহেতু আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট নিব ইনশাল্লাহ, তাহলে আমাদের কাজটাও শেখা হচ্ছে। আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নেওয়ার জন্য যা যা প্রসেস দরকার আমরা সেটাও পাচ্ছি, আমাদের সেটাও হচ্ছে। তাহলে এই দিক থেকে আমরা অটোমেটিকলি 2-3 ধাপে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। তাহলে ঠিক আমরা তখনই আগাবো যখন আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন, এবং আপনাদের হোমওয়ার্ক থাকছে পরবর্তী ক্লাসের জন্য এই 7টা-8টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভাই, একটু রাত জাগার চেষ্টা করবেন। আমি রাত জাগতে বলছি না, আপনারা এখন যেহেতু ক্লায়েন্টের কাজ করছেন না, সো আপনাদের রাত জাগার কোনোই প্রয়োজন নাই। আপনারা এই ক্ষেত্রে সকাল 8টা বা ফজরের পর থেকে আপনারা ফজর নামাজ পড়েন, ঘুমানোর কোনো প্রয়োজন নাই। স্পেশালি আমার রুটিন আমি বলছি, আমি আসলে ফজর নামাজ পড়ে ঘুমাতাম। ফজরের নামাজ পড়ে ওই 7টা থেকে 1টা পর্যন্ত আমার ঘুমের টাইম ছিল। ওই দুপুর 1টা বাজে উঠে আমি আবার নামাজ পড়ে খেয়ে দিয়ে এই যে কাজে বসতাম। আবার দেখা যাচ্ছে আসরে আজান দিত, আসরে আজান নামাজটা পড়ে এসে আমার বাসার পাশেই কিন্তু মাঠ ছিল, আমি খেলাধুলা সব বাদ দিছি। তো আপনারা সবাই বাদ বাদ দেন, স্যাক্রিফাইস করেন, জীবন ইনশাল্লাহ কিছু করতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনি আসর নামাজ পড়ে এসে আবার এখানে জয়েন করেন। আসর থেকে মাগরিব বা আসর থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করে আপনি বাইরে হাঁটাহাঁটি করেন, মাইন্ড ফ্রেশ করার প্রয়োজন আছে, ঘোরাফেরা করেন। আপনি ওই মাগরিব পর্যন্ত যা করেন মাগরিবের আগ পর্যন্ত করবেন, মাগরিবের নামাজ পড়ে এসে আবার কম্পিউটারে বসবেন, একদম রাতের 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আপনারা কাজ করবেন। রাইট, আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। তাহলে হোমওয়ার্ক থাকছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ক্রিয়েট করা, আর আমাদের এই যে এক্সেল দিলাম, এরপর আমাদের ক্লাসের 2বার রিভিশন করা, 2বার দেখে দেখে যা যা করার মতো যদি কোনো কিছু থাকে করবেন, বোঝার মতো কোনো কিছু থাকে বুঝবেন। এরপরে পরবর্তী ক্লাসে একজন বা কয়েকজন আমাকে এই যে জাস্ট রিপোর্টটা আমাকে দিবেন, যে স্যার আমি ভাই, আমাকে অবশ্যই আমাকে ভাই বলে ডাকবেন, যে ভাই আমি প্রথমে এটা এটা করলাম, এইভাবে করলাম, আমি এটা বুঝি নাই, ওইটা আমি পারি নাই। যদি বলেন যে বুঝি নাই, অবশ্যই জরিমানা দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের সাপোর্ট আপনাদের জন্য রাখছি কিসের জন্য বলতে পারবেন? তো এই ক্ষেত্রে যেন এই পরবর্তী ক্লাসে এসে আমি না শুনতে হয় যে আপনারা আসলে আমি এটা বুঝি নাই, এটা করতে পারি নাই, যার কারণে আমি হোমওয়ার্ক করতে পারি না, এরকম এক্সকিউজ দয়া করে আমাকে ইনশাল্লাহ দিবেন না। ফ্রিল্যান্সার ঠিক তখনই সফল হবেন ফ্রিল্যান্সিং এ যখন আপনি সময়টাকে কাজে লাগাবেন, সময়টাকে যখন আপনি কাজে লাগাবেন, বুঝতে পারছেন? আমি ভাই অনেক পরিশ্রম করে এত দূর আসছে, সো পরিশ্রমের বিকল্প নাই যদি সাকসেস হতে যান। আপনারা অনেকেই বলবেন, যেন আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করছি, অনেকে হয়তো বলতেছেন যে আসলে ফ্রিল্যান্সিংটা এই মুহূর্তে খুবই 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 কি আপনার খুবই প্রতিযোগিতা চলছে, এটা আসলে ভাত নাই এখন। আসলে আমার মনে হয় তার মতো অলস কেউ নয়, আমার মতো তারও অলস, আমার মনে হয় তার মতো অলস কেউ নাই। সাপোজ সাপোজ বিউটি অ্যান্ড ফ্যাশন নেই, একটা মার্কেটে কয়জন থাকে? ইয়া বড় একটা মার্কেটে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে মোবাইলের বা ল্যাপটপের দোকান আছে কমপক্ষে হলো 200, কমপক্ষে হলো 200 বা 300 বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তারা টিকে আছে কিভাবে ভাই? তারা টিকে হ্যাঁ, আছে কিভাবে? যমুনা শপিং কমপ্লেক্সে, যমুনা ফিউচার পার্কে কত আছে? কম হলো 300-400 আছে, 200-300 আছে। তারা টিকে আছে কিভাবে ভাই? সো এই ক্ষেত্রে আপনার পার্সন হচ্ছে হাজার হাজার। সাপোজ আমি 2টা উদাহরণ দিচ্ছি, বসুন্ধরা, যমুনা। তাহলে যমুনাতেই যদি 1000 মতো মোবাইল পার্সন হয়, পুরো বাংলাদেশ ব্যাপী আপনার লক্ষ লক্ষ স্টোর আছে যারা মোবাইল সেল করছে, তারা টিকে আছে কিভাবে? সো আপনারা যারা বলছেন আপনাদের মতো অলস, আপনাদের মতো হচ্ছে আপনাদের মতো হচ্ছে মানে কনফিডেন্স নাই, আনকনফিডেন্সিয়াল ব্যক্তি আপনাদের মতো নাই। সো ভাত নাই এমন কথা না বলে ভাত কিভাবে পেতে হয় আপনি এটা দেখান, আসবে ইনশাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ঠিক তত আপনি আগাতে থাকবেন। আমি এই একটা কথা বললাম, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আগাতে থাকবেন। আপনার এই যে পরিশ্রম আল্লাহ বিফলে দিব না ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ বিফল আপনাকে দিবে না। আজকে ক্লাস এখানে সমাপ্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের আজকে ক্লাস জুড়ে? ভাই, হ্যাঁ, ওই যে 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে গ্রুপে পোস্ট দিব বা কিভাবে, এটা দেখাবেন না? আমি আজকে দেখাচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসে মার্কেটিং এর এ টু জেড সব কিছু দেখাবো। ও ঠিক আছে ভাই। জাস্ট আপনারা ক্রিয়েট করে রাখেন, এরপরে ক্রিয়েট করলেই হবে না, রিয়েল নামগুলো দিয়ে করবেন, ঠিক আছে? আবার ওই প্রজাপতি, নীল প্রজাপতি, এরপরে ওই আপনার হচ্ছে আকাশ ছোঁয়া ভালোবাসা,
যাবে না। আমার এখান থেকে যে যে নামগুলো জয়েন হচ্ছে এরকম নামে হতে হবে, রিয়েল নাম। এবং অবশ্যই প্রোফাইল পিকচার রিয়েল হতে হবে, বায়ো রিয়েল হতে হবে, কাভার ব্যানার থাকতে হবে, যেন ওই অ্যাকাউন্টগুলো আমাদের লাইফ টাইম আমরা ব্যবহার করতে পারি, যেন ওইগুলো আমরা সাসপেন্ড বা রিস্ট্রিক্টেড যেন না হয়, এইভাবে ক্রিয়েট করে রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলেন জহির ভাই। জি ভাইয়া, মানে যাদের আছে তৈরি করা প্রফেশনালি, তো তাদের কি তৈরি করা লাগবে? যাদের আছে লাগবে না আর। আচ্ছা, এর জন্য না, আমার ইনস্টাগ্রাম বাদে সবকিছু প্রফেশনালি ক্রিয়েট করা আছে। তাহলে ইনস্টাগ্রামটা আপনি অ্যাভেলেবেল করেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় 5টা করে অ্যাকাউন্ট করবো না শুধু না ফেসবুকে? না না না, শুধুমাত্র ফেসবুক। লিঙ্কডইন আমাদের একটা হলে হবে, টুইটার একটা হলে হবে, ইনস্টাগ্রাম একটা হলে হবে। ওটা কি এক নেমেই করবো, মানে অরিজিনাল যে নামটা ওই একটা নামে 5টা অ্যাকাউন্ট? এক আমরা ফেসবুক যে অ্যাকাউন্টটা করব আলাদা আলাদা নামে, ফেসবুক 5টা অ্যাকাউন্ট করব। আমরা ফেসবুক যে নামটা ব্যবহার করছি, টিকটকে ওই নামটা ব্যবহার করব, লিঙ্কডইন ওই নামটা, বাকি সব প্ল্যাটফর্মে একই নাম। কিন্তু একই প্ল্যাটফর্মে যদি 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন ছবি। ঠিক আছে ভাইয়া। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, আজকে ক্লাস এখানে সমাপ্ত। আজকে ক্লাস এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আপনাদের সাপোর্ট সিস্টেম আমি বলে দিচ্ছি আবারও, যে যদি যে কোনো প্রয়োজনে সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত সাপোর্ট থাকে, জাস্ট এই লিঙ্কটাই আপনারা এসে বলবেন, এসে দেখবেন আমাদের সাপোর্ট মেম্বার আপনার সাথে হাজির আছে। যদি নাও থাকে জাস্ট গ্রুপে বলবেন সাপোর্ট লাগবে, জাস্ট আপনার সাপোর্ট মেম্বার এই গ্রুপে অটোমেটিকলি বা জমে অটোমেটিকলি জয়েন হয়ে নেবেন। জি ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাস রেকর্ডটা কি এখন পাওয়া যাবে নাকি হ্যাঁ, পরে? ক্লাস রেকর্ডটা রাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। অলরাইট, সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য। ভাইয়া সামিয়া সুলতান আপু বলেন। ভাইয়া আমি তো একদমই নতুন। এখন তো আমি এতগুলো কিছুই মানে এতগুলো কিভাবে আমি ক্রিয়েট আপনি করবো বা আস্তে আস্তে করেন, আপনি সব বাদ, সব বাদ, ঠিক আছে? আপনার ছেলে মেয়ে আছে? না, বিয়ে হয়নি। বিয়ে হয় না? তাহলে আপনি 12-14 ঘন্টা করে সময় দিবেন। সো আপনি একদিনে 2 দিনে কভার করা সম্ভব। আমাদের পরবর্তী ক্লাস আমাদের অফ থাকছে, অর্থাৎ শনিবার সোমবার বুধবার 3টা দিন আমাদের ক্লাস থাকছে। আমি আশা করি যদি আপনি 8 ঘন্টাও আজকে রাতের 1টা বাজে 2টা বাজে যদি ঘুমান, 3 থেকে 2 ঘন্টা আপনি সময় পাচ্ছেন। 2 ঘন্টায় মোটামুটি আমার মনে হয় ফেসবুকটা করতে পারবেন। এবং আপনার সাথে আপনি আস্তে আস্তে করেন। আপনি আজকে টার্গেট নেন যে আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম ক্রিয়েট করবো, ফেসবুক আছে তাহলে ইনস্টাগ্রামটা ক্রিয়েট করবো অনলি। ইনস্টাগ্রামটা সাকসেস হওয়ার পর আপনি লিঙ্কডইন টুইটার এক একটা প্ল্যাটফর্ম দেখবেন যে মাত্র 2 মিনিটেই ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনি পারবেন ইনশাল্লাহ। আপনার সাথে আমাদের সাপোর্ট মেম্বার যুক্ত থাকবেন সব সময়। ভাইয়া যে ভাইয়া আমাদের এখানে সামিয়া সুলতান আপু বলেন। ভাইয়া আমি যে এখানে যে জয়েন হয়েছে, এখানে তো মনে হচ্ছে যে ভাইয়ারা অনেক পারে এরকম মনে না হয়। না না, অনেক পারে, অনেক পারে যদি পারতো তাহলে আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে কেউ থাকতো না, বিশ্বাস করেন। তখন আমার থেকে মনে হচ্ছে তখন যে আমি তখন একদমই তাদের বুঝবো কাছে মানে আসলে এক সিনেমা বারবার দেখে, আপনি সাপোজ চিন্তা করেন এক সিনেমা যদি বারবার দেখেন আপনার ভাল লাগবে? না। এখানে যারা আছেন সবাই নতুন। তো অনেকেই অ্যাডভান্স এর জন্য হয়তো বা আমি লিঙ্কডইন ক্রিয়েট করে রাখছি, টুইটার ক্রিয়েট করে রাখছি, আসলে তারা অ্যাডভান্স পারসন, কিছু এই মুহূর্তে আচ্ছা করার নাই। তো আপনি আপনার নাই তাহলে আপনি নন আপডেট এই মুহূর্তে আছেন। তো ডে বাই ডে আশা করছি ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন। আর আমি এতটুকু আপনাকে আশ্বাস করছি যে আপনি আস্তে আস্তে করেন, হতাশ হবেন না। আমাদের সাথে বা আপনার সাথে সবসময় সাপোর্ট মেম্বার আছে, সাপোর্ট নেবেন। তাহলে আগামী ক্লাসে আমাদের কি ক্লাস মানে কি কাজ হবে আমাদের মানে আজকের থেকে আমাদের হ্যাঁ আগামী ক্লাসে? মূল ক্লাস আমরা অলরেডি স্টার্ট করেছি। তো আমাদের আজকে যে ক্লাসটা আমরা করালাম এই ক্লাসটার রেকর্ডটা আপনি দেখবেন। রেকর্ডটা দেখার পর আমি যেটা যেটা করালাম আপনি সেটা সেটা করার চেষ্টা করেন। যদি করার মতো হয় আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে আপনি করেন, বা মোবাইল থেকে যদি অনেক কিছু হবে না এরপর আপনারা করেন, মোবাইল থেকে কিছু কিছু হবে যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, সো হবে। সো তাহলে আপনারা এটা ওইখানে যান, আমি যেখানে যেখানে যাচ্ছি আপনি সেইখানে যান। যদি মনে হয় যে আমি শুধুমাত্র বলেই দিচ্ছি আপনি জাস্ট শুনে যান। যদি মনে হয় কিছু প্র্যাকটিস করার মতো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করা গেলে জানি আমি প্রবলেম পড়বেন, সমাধান নেন। আচ্ছা 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 ওকে, ভাইয়া, ধন্যবাদ। স্যার বলে ফেলি। সালমা আক্তার, ওয়ালাইকুম সালাম। আমি তো লিভ নিচ্ছি ইনশাল্লাহ, আবার পরবর্তী ক্লাসে ভাইয়া আবার জানাবো। বল। ক্লাস শিডিউলটা কি কবে কবে ক্লাস হ্যাঁ, শিডিউল আমাদের ক্লাস শিডিউল অর্থাৎ ডে বাই ডে আমাদের এই মুহূর্তে যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট আমাদের স্টার্ট হচ্ছে,
তো এটা নিয়ে আমাদের ধারাবাহিক যে কদিন ইনশাল্লাহ আল্লাহ যতদিন শেষ না হচ্ছে আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এটা কন্টিনিউয়াস প্রতিদিন। রাখছি। আমার বুঝতেই পারছেন আমাদের কতদিন যেতে পারে, ইনশাল্লাহ যাবে যতদিন যাওয়ার যাক। এরপরে আমরা আবার নতুন আরেকটা কাজ করবো, আমরা তখন শিডিউল ইনশাল্লাহ দিয়ে দেবো। তবে আপাতত আমরা যা করবো এখন সব আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা করবো। ঠিক আছে। আমরা এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং বাকি সার্ভিসের কথা ভুলে যাই, শুধুমাত্র এই সার্ভিসটা আমরা আছি। তো এই সার্ভিসটা শিডিউলটা আমি বলে দিলাম। এই কাজটা আমরা যতদিনে 5-7টা ক্লাসে আমরা কাজ শিখবো, দেন আমরা 2-3টা ক্লাসে আমরা বায়ার ফাইন্ডিং দেখবো, এরপর আমরা আমাদের রিভিশন আবার করবো, দেন আমরা বায়ারদের কাজ করব ইনশাল্লাহ। এতটুকু আমি কনফিডেন্স দিচ্ছি, আমাদের বায়ার ফাইন্ডিং ক্লাস করার পর আপনি কাজ পাবেন। তাহলে আপনি কাজ তখনই পাবেন যখন আপনি প্র্যাকটিস বেশি বেশি করবেন, ফাইন্ডিং বেশি বেশি করবেন, পরিশ্রম বেশি বেশি করবেন। তো করবেন, দেন আমরা পরবর্তী নতুন কোনো কাজে যাবো। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেকর্ড স্টপ